ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট মুরব্বী, ঐতিহ্যবাহী সোনাতলার পত্র পূর্বপাড়া মহল্লার জামে মসজিদের সম্মানিত মুতল্লি সাহেব জনাব আলহাজ নিয়ামতুল্লাহ সাহেব, উপস্থিত মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়ের, ব্যবসায়ী বন্ধু হল, পর্দার অন্তরালে পর্দা নিশ্চিত নামগঞ্জ, আল্লাহর কুদরতি শানু লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের মায়া করিয়া দয়া করিয়া জান্নাতি মাহফিল হওয়ার সুযোগ দিয়েছে। আলহামদুলিল্লাহ। সবে আলহামদুলিল্লাহ হয়েছে না মনে মনে এখান তো ডেইলি হুঁয়ার হইতাম ইল্লা হইন না জানো হইতে পারতাম না। আপনার ওই একবার করে আলহামদুলিল্লাহ যদি আল্লাহ কবুল করিলেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার জান্নাতি বানাই। কি বিশ্বাস করেননি? আলী মোগলারে জিজ্ঞাসা করেন, নবীজি ফরমাইছেন আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তিনটা নিয়ামত। এক নম্বর নিয়ামত হলে আলহামদুলিল্লাহ বলে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকির মালিক। আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহর বন্দারে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিব ওয়াদা করছে। 3 নম্বরে হইল আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ খুশি হইয়া জান্নাতের সব দরজা খুলিয়া ফেল, গোলাম তোমার যে দরজা বা ইচ্ছা আমি আল্লাহর জান্নাতে ঢুকি। ই আলহামদুলিল্লাহ কইলে লাভ না ক্ষতি? ওটা কিছু কম। আজকে আমরা ওটা বাদ দিয়া ইয়েস নো ভেরি গুড থ্যাংক ইউ ওকে ফাইন ওটা মাথায় না। মুসলমানের হয়ে আলহামদুলিল্লাহ কইতো, নাউজুবিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ ওটা পড়তো। আজকে আমরা এটা বাদ দিয়া কিতাব বলে ওকে থ্যাংক ইউ ভেরি ফাইন। সত্যি কথা আমরা জানি, আমরা মুসলমানের কালচার নবীর আখলাকে, নবীর চরিত্রে, নবীর আদর্শ হইব না বিজাতি হলোর আদর্শ? নবীর আদর্শ। জওয়ান কুলিয়া কত কার আদর্শ হইব? নবী আমরা এইকে দিছেন না কোন সময় কোনটা কইতাম আতুন না। ই মাহফিলে আপনারা আইছেন, আমি আইছি, আল্লাহ শুকরিয়া আদায় করিয়া কইতাম আলহামদুলিল্লাহ। গানের মাহফিলে গেলে কিতা কইতাম না, গানও কইতাম আল্লাহ আলাইছে রে মাছ বুঝছো কি বাঁচাবো। গানের মাহফিলে খবর গুলে কিতা বতা মাস্টার না খবরের মাতি রে না মনে হয় গুণ লাগছে আমারে তুইয়া মেরা থেকে লাগি লাগি তার ভাই এটা মাথো কাই মাহফিলে তো বহুত স্মৃতি আছে। এই এলাকার মানুষের বহুত আবেগ আছে। আলহামদুলিল্লাহ মনে আছে আটি ইমামে দরমাদেও আল্লাহ শুনতে পাইছে। একটু আগবে বললে বোকা পিছিয়ে দিয়ে জায়গা না, যদি একটু মায়া করি আগবে বুঝে মাঝখানে জায়গা একটু ভাগ করিয়া যদি বলতে আপনার আরো ভাই আমরা এক ভাই বইবা শুধু আমার ভাই এখন বন্ধু কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতাম আলহামদুলিল্লাহ লাভ কি, কোন জায়গায় সুবহানাল্লাহ বলতাম সুবহানাল্লাহ লাভ কিতা, কোন জায়গায় নাউজুবিল্লাহ বলতাম ইগুর লাভ কিতা, কোন জায়গায় ইনশাআল্লাহ বলতাম ইগুর লাভ করতে কিতা। আমরা মুসলমান হিসাবে জানারও দরকার, মানারও না, জানারও দরকার, মানারও দরকার। আল্লাহ বেশ নসিব করুক, জান্নাতের উঁচা মুকাম আল্লাহ সতুরে মাদ্রাসা হুজুরে দান করুক। আমিন আমিন। হুজুরে কইতা বেটা নেকি খাইতে হইলে জুইতে যদি এক কথা কইলে ওখানে নেকি হইছে হুজুর কিলা গাড়ি ছুটছে যাইতা সিলেট ঢাকা দুনিয়াতে কোনো জায়গা গাড়ি পাও রাখিয়া খালি একটা শব্দ বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কিতা কইতা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাদে গাড়ি চলা আপনি বুঝেন। আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শব্দটা জবান দিয়ে পড়ছেন, টায়ারে যত হাজার চক্কর দিব কিন্তু নাইতে নিতান্ত কয়েক হাজার চক্কর দিছে। যদি অদু ভরিয়া গাড়ি তুলি যাইতে যত লাখ চক্কর দিব অত লাখ নেকি যাওয়া যাওয়ার জুড়ে কইতে সুবহানাল্লাহ। গর্তনে বাড়াইতে সময় হুড়মুড়ি একটা দোয়া খালি ও কথা কান কইতে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহ, তোমার নামে বাড়াইলাম আর তুমি আল্লাহর উপরে ভরসা করলাম। মাতই না ওখানটা যদি খালি হইয়া গর্তনে বাড়ি যায় ফিরিয়া গড় আওয়া পর্যন্ত আল্লাহর হেফাজতে আপনি আপনার রিজেকের জিম্মাদারি আল্লাহরে দিলাম কাজে আল্লাহ আমি রিজেক চাই, আপনি চিন্তা করা লাগছে না।
আসর নামাজ বাদে মাত্র 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার। মনে রইবনি কথা। 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার। যদি 5 ওয়াক্ত বাদে সময় একান্ত সময় পাই না, আসরের নামাজ বাদে একটু কষ্ট করে হইলেন যায়। যে বান্দা ইয়ে আমল করিলে এইগুলোর নাম তাসবিহ ফাতিমি। এই তাসবিহ ফাতিমি যে মানুষের লোক ধরাই দিব, এই মানুষটা আল্লাহ জীবনে কোনোদিন রিজেক্টর কষ্ট ফলাইয়া মানুষের দরজা খুলতে না। আচ্ছা ভাই, আশা কথা আমার দুনিয়ায় চাকরি অন্তা অর্থা অর্থা ব্যবসা বাণিজ্য সবটাও তো দারুণ ফ্যাক্টর লাগে না। ও দুদপ্তরে কি লাগবে মাতিক না দারুণ অবস্থায় আমরা কত তা করা আচ্ছা রানি বাসা ওটা কিছু লোক কোন মানুষের লোকে ওয়াদা দিলে ইনশাল্লাহ শব্দটা ব্যবহার করেন যেন। আমার ভাই নুরুল আমিনে বারবারই মাহফিলের লাগে যোগাযোগ করে, বিশেষ করে আজ তো 6 মাস আগে মাহফিলটা দেখেছে। ওই সময় তাহলে হুজুর টাইম ঠিক হইব না, আজকে মনে হয় 10 বার ফোন হয়েছে। আমি কিন্তু কথা কইছি ইনশাল্লাহ আমি 11টার ভিতরে আইব। আমি কিন্তু বারবার কইছি যে ইনশাল্লাহ আমি 11টার ভিতরে আইব। অন্য ইয়াতিমুকিত ময়মুন মাইকের মালিক আপনারা চিন্তা নুরুল ইসলাম ভাই হইলা হুজুর বহুত দিন ওয়ারে দোকান হচ্ছে এক কাপ চা খাইয়া গেলে খুশি। আমি বললাম যাইতাম পারবি এক শর্ত, যদি আমার চাপ বাড়ি গেছিল সব 2-3 টাকা দিতে পারে। তাহলে আমি আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই, চাপ বাড়ি যদি 2-1 টাকা দেওয়া যায় যে হুজুর তুমি মাই গেছি গেল তাই 4 কাপ পাইছে না 500 টাকা দিয়েছে মাত্র না বুঝছে না। ইনক গিয়া তার মেহমান আরো 2-3 জন হেরা দিয়েছেন আরো 200 টাকা হইলাম দেখ। ইন্ডিয়াত গেছি গত মাসের প্রথম দিকে মারছিল 3 জন মানুষের যাবো রিসালে সব শুনি আমি খুঁজাও লাগছে। মাশাআল্লাহ ইন্ডিয়ান পয়সায় 7200 টাকা তার 200 টাকা দিচ্ছে। আমরা আজ পর্যন্ত যাবো রিসালে সব লাই টাকা মানুষের কিছু খুঁজিয়া পাই না। আপনারা জানেন যার ইচ্ছা ইনশাল্লাহ নাকি তা চাবো না আমার দিন করে বলছেন বলে দেওয়া টাকা এখন তো দাবির মানুষ হইলে একটা ব্যক্তিগত ব্যাপার ওলামছি চা খাইয়া অন্য মাহফিল আইসি এর বাদেও আমি নুরলামিতে কইছি ভাই গরিব আছে চাই কয়টা হচ্ছে হুজুর 11টা বলি তো আমার জোয়ান আল্লাহ ঠিক আমি এটা কইছি যে ইনশাআল্লাহ 11টা আই আমার ভাই এখন বন্ধু ওখানে যদি এখন তো আমি ইনশাআল্লাহ 11টার ভিতরে আইতাম পারতাম না জিজ্ঞাসা করে আলিম সাহেব বললো আমার গুণ হইল না কেন আমি ইনশাআল্লাহ আমার ভালো লাগাইছি। আর আল্লাহ রসুলে ফরমাইছেন ইনশাআল্লাহ শব্দ মাঝখানে লাগাইয়া দেখে ওয়াদা করে আর শান্ত দিন মিস হয়ে যায় ওয়াদা তার বেটার মাঝখানে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অর্থ কি তা আল্লাহ চাহে তো বা আল্লাহর ইচ্ছা হইলে আমি আইন বাবা খান করবো নাকি দা আমি আইতাম পারছি না 11টার ভিতরে 11:30 বাজছে এটা তো আমার দোষ না আল্লাহর হুকুম হইছে না মাত্র না আল্লাহর হুকুম। সুতরাং মুসলমান হিসাবে কথা বলা খান এক বেটালার গরু লুয়াত বাজারো এক মুরব্বী ভাইয়া কইলা কই দেই তাইরও ডাকবো লেওয়াজি তাইরও এই গরু লুয়াত দেখি লেওয়াই কাম না ভাইয়া কই ইনশাআল্লাহ একটা গরু আছে হ্যাঁ তুমি এতে কাজ হবে তো বাজারে গরু আছে ইনশাআল্লাহ বাড়িতে চাচা বাজারে গেছেন তাহলে ফকেট চুরি খাম লিখেছে বাজারে কিন্তু আলি বলা বলিস ফকেট চুরি তাহলে খাম লিখেছে গরু ঘুরাই ঘুরাইয়া সিট কাটাত গেছেন গরু আইনলি তো ওই সময় পকেটে হাত দিয়েছেন সাইয়া তো সোনাতলা তুলে সদরঘাট পর্যন্ত তখন টেকা তো নাই পকেটে মিলে দেবে আইছেন গরু আনিয়া বিরিয়া মুখ কালা করিয়া আইছেন হো মুরব্বী ভাই দিতেন জিগাই ঠাকুর ভাই গরু কই ওই ইনশাল্লাহ সুরে টেকা নি তখন আর ইনশাল্লাহ যে মাথা বরম দিতাম সময় কইবার এই সময় খাম বাড়াইয়া খাম লইয়া কোলাই এটা ইনশাল্লাহ সে ছোড়ার একটা জায়গা আছে তাই না সুবহানাল্লাহ কোন সময় করতাম যে সময় আশ্চর্য কোন কথার খবর শুনি যে একটা বিশ্বাসের দোকান নাই কিন্তু আমি মুসলমান হিসাবে বিশ্বাস মাতুই না নবীজি দুনিয়ায় তো নে আল্লাহ 7 আসমান অতিক্রম করিয়া আল্লাহর আরশে আজিমে গেছেন একটা বিশ্বাসের দোকা কথা নাই কিন্তু আমি এক মুসলমান হিসাবে বিশ্বাস করা মাথা নেই
এক ইমানদার হিসাবে আপনি আমি বিশ্বাস করা লাগবো, বিশ্বাস করতে হইব। ও আমার আল্লাহ বনি ইসরাইল সূরা 15 পারাত সূরা বনি ইসরাইলের মেরাজের আলোচনা শুরু করতে আল্লাহ নিজে এই আশ্চর্য ঘটনার আগে আল্লাহ নিজে কইছেন সুবহানাল্লাহ। যদি একবার কইতে গো সুবহানাল্লাহ কেন কইছেন? লে হাবিব একটা বিশ্বাস করতো না মানুষে, কিন্তু আমি আল্লাহ হইয়ার আমি চাইলে এটা কাম ঘটাইতাম। আল্লাহর ক্ষমতা আছে নি? শাহজালাল সাহেব সুরমা নদী ভার হয়েছেন সামান্য নজর উপরে, এইখানে বিশ্বাসের কথা না। এখানে লাইট যদি বন্ধ কান যায় নয় গুড়া দিয়া করে ফুরকিতে ফালা, এর বাদেও সাদা তুলে দিই তাকে খাই মাতই না। শাহজালালের ব্যাপারে এখানে আমরা খেলে বিশ্বাস করি। আকিদায় নসবী আনছেন কারামতুল আউলিয়া হাক্কু, ওলি আল্লাহর কেরামত সত্য। এখানে আল্লাহর ওলির দ্বারা সম্ভব, আল্লাহ চাইলে এখানে গোটাইটা। এখানে আমি বিশ্বাসের দোকান নাই, কিন্তু এখানে বিশ্বাস করা নাসিরউদ্দিন সিপাহসালারে আদান দিয়া 7 তলা বিল্ডিং ভাঙ্গিয়া বানাইছে, বিশ্বাসের দোকান নাই, কিন্তু বিশ্বাস করতে না। এখানে আল্লাহর ওলির দ্বারা এখানে মাতই না সম্ভব। আমার ভাই হল বন্ধু হল এই ধরনের আশ্চর্য কোনো কথা শুনলে, অবাক হওয়ার মতো কোনো কথা শুনলে, এই কথা শুনিয়া আমরা ইসলামিক দৃষ্টিকোণ তো এই জিনিসটার হুনার বাদে, এই কথা শুনার বাদে আমরা কিতাব পড়তাম, কিতাব পড়তাম। মনে করো কেউ মাহফিলটা আপনারা মানুষ পাইছেন 2000 বা 5000, আর চিহ্নি করা হয়েছে মাত্র 100 প্যাকেট। এখন তো কেউ বিশ্বাস করতো না যে 100 প্যাকেট দিয়ে 5000 মানুষের কিলা চিনি না। আল্লাহ যার চাকরি যদি মিশা মাত্র ফুলতলি সাহেব কিবলা থাকা অবস্থায় 98, 99 ইংরেজি দামি গুণাগারের দাম খেয়ে থাকছে। ওই সময় আমার একটা শিক্ষা হয়েছে, সাপ বাড়ি না হইলে 1,500 মানুষ আমরা ছাত্র, দারুল কেয়াত্তর ছাত্র, ইফতারের লাগে সাহেবে নিজে বইছেন খিচুড়ি বানাইয়া, আমরা প্লেট এত করি আইয়ার সাহেবে নিজে ইফতার দিলেন। আল্লাহ যার চাকরি যদি মিশা মাত্র হুড়মুড়ি এক ডেক বেস্তলে বেশ হইলে 10 কেজি চাউলের ডেক হইলে ও দেখতো নেশবে ইফতার দিলে প্লেট লইয়া গিয়ে ইফতার দিলে। সারা বাচ্চা আমরা ছাত্রদের সারা ইফতার পাওয়ার বাদেও দেখা গেছে যে ডেগুর মাঝে আবার 3 বাটর 1 বাট চিনি রয়েছে। এটা আমার লাগে সম্ভব না, কিন্তু কলি আল্লাহর দ্বারা তুই না কলি আল্লাহর লাগে এখানে আনন্দ অলি আল্লাহ তো নাই, আরো বৃদ্ধি রক্ষা সাহাবি হল লাগে সম্ভব, আরো বৃদ্ধি রক্ষা সিদ্দিকিন হল লাগে সম্ভব, আরো বৃদ্ধি রক্ষা নবীজির লাগে সম্ভব। আবু হুরায়রা ফরমায় 70 জন মানুষের লাগে আমার নবীজি আমার এক দুধের পাত্র দিলা, ছোট মুখে আমি খাওয়া আরম্ভ করে দিতাম। ওই সময় নবী এখন তুমি না আগে 70 জনের 69 জন খাবাইয়া বাদে তুমি। আমি মনে মনে বুঝে পড়ে গেলাম, এর তো আর 69 জন দিতামও বা কিতাব। আল্লাহ রসুলে হয়েছে না দিয়ে পারি না। ও গেলাম, যাওয়ার বাদে নবীজির সাহাবি আল্লাহ কইলাম ভাই খাওয়া, নবীজির গর্তনে আমরা লাগে হাত দিয়েছি, দুধ খাওয়া শুরু করছে। এক সাহাবি গ্লাস বা মহগা তো লইয়া তাই চুমুক দিছে, মনে মনে কইরা যে আমার তো আমার অন্য বাইর কিনা পেটো বেশি, ও তাই লগালগ দিয়েছেন গ্লাসটা ফিরাইয়া। আমি গ্লাস শব্দ ব্যবহার করি আর এখানে কেউ নেই না জানি এই জমানা তো গ্লাসের জায়গায় দুধ বা পানি খাইবার লাগে অন্য পাত্র আছে, মাতই না সাহেব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ফরমাই আমি এক চুমুক পেয়ে ফিরাইয়া দিলাম। হযরত আবু হুরায়রা ফরমাই না ভাই কইছে না, নবীজি কইছেন পেট পুরি খাইতে হইবে। ঘুরে কই না সুবহানাল্লাহ। তাই 3 বারে পেট পুরিয়া খাইয়া গলা পর্যন্ত আইছে। আবু হুরায়রা কইন আরো খাও, হিসাব কইন কসম আল্লাহর আমার গলা পর্যন্ত আইছে, আমি আর খাইতে পারতাম না। বাদে 2 নম্বর জনের কাছে তুমি খাও, এই খাইতে খাইতে পেট পরিলা। 69 জনে খাওয়ার বাদে আবু হুরায়রা দুধের পাত্র লিয়া নবীজির সামনে ইয়া কইনা রাসূলুল্লাহ সব খাবাই যাচ্ছে। আল্লাহ রাসূলে ফরমাইলেন এখন তুমি খাও। আবু হুরায়রা কইনা আমি খাওয়া লাগতাম, মনে হয় যাই দেশ হইছে দিতে পারি তো রইলে তো। ওই সময় আমি পাত্র দিয়ে যাইয়া দেখি খোদার কসম নবীজি পয়লা আমার কাছে দুধের পাত্র দিতে যত উঠার দুধ রয়েছে
69 জনের খাওয়ার বাদেও সমান দুধ রয়েছে একটু কমছে এখান বিশ্বাসের জুতা নাই কিন্তু নবীর দ্বারা একটা নবীর দ্বারা একটা সম্ভব নবী আল্লাহর দ্বারা এমন ঘটনা ঘটলে একটার নাম মুআজিজা ছাত্রবন্ধু আল্লাহ একটার নাম কিতা মুআজিজা ওলি আল্লাহ আল্লাহর দ্বারা এমন ঘটনা ঘটলে একটার নাম কেরামত এটার নাম কিতা কেরামত আমার ভাই হল বন্ধু হল এটা কোন জায়গা সুবহানাল্লাহ বলে যে সময় ইসলামিক দৃষ্টিকোণ থেকে বালা কোন সংবাদ হল যে একটা বিশ্বাসের দোকানে আশ্চর্যপূর্ণ তখন আমরা মুসলমানের ই কথা কান্নার বাদে সুবহানাল্লাহ ইন্না লিল্লাহি কোন সময় বলে যে কোনো বিপদ হলে না খালি মনে হয় তাই না উস্তা খাইলে হইতা ইন্না না উস্তা খাইলে হইতো মাইকো লাগিছে এই সময় ইন্না লিল্লাহি তাহলে আল্লাহ কইছেন আল্লাযীনা ইযা আসাবাতু মুসিবা যখন কোনো মুসিবত তোমরা উড়াইবতন কালু ইন্না তোমরা পড়ি ওই সময় ইন্না মনটা হনিবা চাও খারাপ কোন জিনিসের খবর শুনলে বা দেখলে চকুর সামনে পড়লে নাউজুবিল্লাহ মাতিন না আপনি মুসলমান আপনার বাড়ির 10 ঘর মানুষ আছেন কিন্তু আপনার ঘর আল্লাহ নবীর আদর্শে চলে আপনার লাগা করে লাগছে বিয়া দেখরা এই সময় খুব বেশি গান বাজনা গায়ে হলুদ বেটিন বেটাই নেখান হইয়া ফুটতে পারতে পারে এই সময় আপনি দেখিয়া হইতানি মাশাআল্লাহ বিয়া সার্থক এই সময় কিতাব পড়া উচিত পুরা হইতে কিতাব পড়া উচিত না খালি বেচা ব্যবস্থা আপনি ভর্তা এই সময় হুম তো তারা যে আপনি দেখান তারা করে এখানে মুসলমান হিসাবে আপনি ইত্যাদি পছন্দ করেন না দুনিয়াটার ভিতরে জল আমি দেখান করি এখানে দেখিয়া বেটা কিতাব পড়ে বুঝাইটা আপনি বলে তুই কুকুরের তো আর নিকৃষ্ট তুই যে কাম করে এটা কুকুরে করে কোন বাবর বেটারে ডরাইয়া চলো না জানো ডরাইতে হইলে একজন ডরি ডরাইতে হইব খারে হ্যাঁ যুবক ভাই দূরে সুরে কইতে হইব খারে আল্লাহরে ডরাইতে হইব খারে ডরাইতে হইব আল্লাহ নবীর সাহাবী হলি জমিন অত দামি হইছেন একটাই কারণ আল্লাহরে ডরাইছেন আর নবীরে মুহাব্বত আপনি আপনার ভিতরে দুই জিনিস হারাই দেখা কসম আল্লাহর আল্লাহ একবার বলি সুবহানাল্লাহ ও দুই জিনিস আর এই দুঃখ অলি বলেছি যে মানুষ আল্লাহরে ডরানি কি জীবনে মুখে দিয়ে মানুষের মুখে দিয়ে জীবনে হারাম হবে না যে মানুষ আল্লাহরে ডরাই দিব এই মানুষের জীবনে কোনোদিন মিশা পারত না যে মানুষ আল্লাহরে ডরাই দিব কোনোদিন সুদ ঘুষ খাইতে পারত যে মানুষ আল্লাহরে ডরাই দিব এই মানুষের দোকানদারিতে লাগে মানুষের ঠকাইত যে মানুষ আল্লাহরে ডরাই দিব তার দাম থাকতে কোনো হারাম ছিল আমরা ভিতরে তো আজকে আল্লাহ ডর গেছে কি করতে কি আজকে আমরা দুনিয়ায় যে টাকা না করতাম শুয়োরের গুস্ত হইলে আমরা হালাল মনে করি খাই হয় ইচ্ছা করে খাইয়েন নাইলে মানুষে আমরা যে খাবার নিল না বাংলাদেশে আজকে দেখো বেঙ্গল সাতার মতো কত হারাম প্রতিষ্ঠান লোক আপনার দেশে জন্মেছে সোনাতলা দাইতে দেখোই না কেন কত জায়গাত লেখা আছে আশা এগুলো কিতা বলে গাবিন ব্যাংক এগুলো কিতা বলে আরো কিতা খালি সুদ ঘুষ ওতা ওতার ব্যবসা এটা যদি চলতো না তো এটা ওটা বাড়লো কিনা মাত্র না দেখ বাড়লো কিনা আর ওটা গাইয়া দিলে সন্তান জন্ম আর ও হারাম গাইয়া দিলে সন্তান জন্ম আর কতদিন বাদে মেসা করে যাবে হুজুর দোয়া করে যেন হুন তো কিলা খাইছো কিতা বললো কি বেজার নিজে আগে হালাল খাওয়া শরীরের মাঝে হালাল রক্ত পয়দা করুক 40 ফুটা হালাল রক্ত তো 1 ফুটা বীর্য আর 1 ফুটা বীর্য তো আল্লাহ চাইলে একটা সন্তান জন্মাইতে আর হালাল খাওয়া হালাল খাইয়া শরীরে এনার্জি দেখা আল্লাহ দয়া হইলে হালাল শরীর তো হালাল রক্ত হইব হালাল রক্ত তো হালাল বীর্য হইব আর এই বীর্য তো আল্লাহ সন্তানের বাপ বানাইব যদি আপনার এই সন্তান জীবনে নিমক্কার করে জুতা দিয়ে মারি দিন যেন জীবনে নিমক্কার করতে পারতো না কারণ আল্লাহর আইন বদলে ঠিক না আল্লাহর আইন বদলে দিব হারাম খাইব দেখবে হারাম খাইয়া সন্তান জন্ম দিব জীবনে তার বাবা বাবা বললো ভালো ব্যবহার করতো না কারণ কিটা হইলে এগুলো জন্ম পেশ
আজকে 100-র মাঝে আমরা বেশিরভাগ মানুষ হিসাব করলে 50-60 জন মানুষ আজকে খাইতে সময় হালাল খাইয়া আর না হারাম খাইয়া আজকে আমরা বাঁচতেছি। ব্যবসার মাঝে বেড়া লাগাইয়া খাইয়া আর নাইলে মানুষের চবিয়া খাইয়া আর নাইলে দুঃখাবাজি করিয়া খাইয়া প্রকাশ্য পকেট মাগিয়া খাই। ওই জন্য আপনি সিলেট সুবানীগার মাঠ যাই জানো প্রায় দিন দেখা যায় বহুত মানুষের মোবাইল চলে এটা ফিরিস খাইয়া তানে হটাইছি বলে সুন্দর তারা ও মাইসর রাজে তুজ্জা আছে হেতার আপনি লাগছেন ফুল তুলি যাওয়ার বুয়ার গেস্তনে ফুল আর ওই সময় আপনার পকেট পাকা পাই আঙ্গুল পাচ্ছেন না ও আপনারা রোগাই দিয়ে ওই দিন এয়ারপোর্টের উত্তরে সালুটি করে ওর উঠে গত কয়েক বছর আগে আমিও ইউ আছি 17 মাদ্রিসা ওদের শাড়িতে আমার দুধ খুব আছে আমি রয়ে গেছি ওয়াজ করি এটা 8-10 বছর আগে পশুয়ার ফার গাল না অন্তরে ওয়াজ করি এটা আমি রয়ে গেছি আর হুজুরে এইটা রাইতে দিয়ে এইটা শুন হুজুরের মতো কামিল হল দিয়ে আল্লাহরের দরিয়া যাও ওয়াজ করি আর হুজুর বলে তারা কাম কত দূর আছি নিতে নিতে হুজুরের ও বরদেশি হুজুর আপনার কওমি মাদ্রাসার হুজুর বড় আলিম মাওলানা মুমতাজউদ্দিন সাহেব বিয়ানীবাজারের বরদেশ বাড়ি ইয়া আল্লাহ ভদ্রলোকে তুমি আর তুমি ওয়াজ করিয়া দেই রাগুলা গঞ্জের হলো তান্ডে খাম চিন্তা করো বা এমনি নিতে নিতে আমার হুজুর হলো রে ইকানো কি আজকে কোনো আড়াই তো আর তুমি দাম তুলে আসবে ওটাই তো আমার লোকে আই দেখবে না বুলেট প্রুফ গাড়ি আছে আল্লাহ মাফ করো হাসা কথা হোক আমরা দেশের মানুষের মাঝে বহুত মানুষ হারাম প্রকাশ্যে হারাম খাওয়া আছে নিনা দূরই যাইবার কাম নাই ও সিলেট পুরান ফুলো 2-3 দিন ধুইতে যাইতে একটু কাপড় চোপড় লাগাইয়া আটক জানো দেখবা নোলা দরদি বার হইব খালি সোনার চেইন তো দিয়া হইব পয়সা আপনি কাকি ম্যাডাম বললে লিখছে কি যা সোনা বলে 22 করে বাড়ি দিয়ে গিয়া দেখা বলে সোনারি করে গিয়া দেখা কে বলবো কেমিক্যাল দিয়ে দেখতে খাতা মা পূজারি কত জাতর বাস করি আমার দূর বেলা সিলে দাইতা আমার আর গড়ি আসলে বিতা দিতে হইলাম দেখি ইয়া হক্কা হারাম খাওয়া মানুষ আছে নিনা নাই শোনাও এন মাতকা আছে নিনা নাই ব্যবসার মাঝে হালাল হারাম আছে নিনা নাই আছে নি বাসা যখন জানো ইলা বহুত দোকানদার হল আছে মরিচের মাঝে 3-4 কোয়ালিটির আছে এটা একেবারে নিরস আনিয়া গরর করে বস্তায় গুলো খুলিয়া পানি আর খাসাতে কতটি মিলাইয়া মরিচি গুলতে খুশি 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 চকচক আনছে 40 টাকা দিয়ে মানুষের দিকে এলে 82 টাকা লোয়াও করছে বেশি মাত্রা কইব খরচ মাইতে আনতে 82 কিন্তু খরচ করিয়া দেন 40 টাকার মাল 82 টাকা দিয়ে বলছে হারাম ইস দিয়ে খসম না গাইয়া যদি 100 টাকা গেছি লেবার লাগলে না রে ভাই এন্দালে নিস না আমার 100 টাকা বেচতাম ভিয়া ছিল ও খসম গাইয়া এই দিনে হালাল ইয়া সিলেট কিটা মনে অন্য খাইকে খাইকে মোবাইলে দেখাইছে বাউ দিচ্ছে খাইকে দেখাইছে খসির গুস্ত হইয়া গেছে রাসূলে হিয়াল তো ভগবি বিশ্বাস করবে গত কাল কি করছে আমি আশ্চর্য আর হিয়ালদেন জব করছে জিতটা জব হিয়ালওয়াল গবি তুলিয়া দিছে ওই দেখেন কিসের খসির গুস্ত আল্লাহ বাঁচাইছে আমি ওদিন একজন তো খসির গুস্ত লিয়াইছি আমি গরু শুনতে ডরাই কই বাবা কোনটা দিবি আসল গরু না নকল গরু দিবি আল্লাহ গরু না সাদা গরু দিতে দেখিয়া ইয়া তো এটা হারাম নি না হারাম না শোনাও এন মাতকা হারাম না হালাল হালাল হারাম না নি বিয়া শাদির মাঝে হালাল হারাম আছে নি মাই তুই কেন কইতে দেখে একেবারে পুরা যেমন জানো না যে সেট করে বিয়া শাদির মাঝে হালাল হারাম আছে নি এই যুব সংঘ ভাই এন্টারে ভাইয়ার বাজারে বিয়া শাদি করছ না আল্লাহ তৌফিক দেব কোনদিন যদি বিয়া শাদি করো আজকের এই মাহফিল কান্তনে আল্লাহ দোয়াই দিয়া ভাইয়ার একটা শিক্ষা দাও আমার বিয়া শাদিতে আমি কোনো হারাম খাবো পারবানি আল্লাহরে কিছু করে ওয়াদা করতাম দূরে আতুলিয়া কইতেইব পারবো না ইনশাআল্লাহ আতুলিয়া কইতো ইনশাআল্লাহ আল্লাহ জেরারে আতুরছে না তুমি আসরের দিন দেখাইও
তুলিও না চাচা, মনে হইলে তুলিও না। আল্লাহরে খুশি করার লাগে বিয়া শাদী হারাম হাম বাদ দিতে রাজি আছি নি? একেবারে খাড়া করিয়া দাও, রাজি আছি নি? আরে দিলে ওকে রাজি নি? বিয়াত গায়ে হলুদ হইতো নি? গায়ে মরিচ লাগাইতা নি? বেটির হলো সেন্টার নিয়ে বললা মানুষের দেখাইতা নি? ওই আল্লাহ হারাম, আর তোকে আল্লাহ হারাম। আগর মই মুরব্বী হলে দেখতাম বেটিনটোর মাঝে মহিলা হলে আসলে এরা যদিও একটু বিয়া শাদী ফুর্তি ফার্তি করতাম, বেশ তো নে বেশ গীত 2-4টা গাইতে, আরো যদি একটু বেশি করতাম কয়েক বেটি মিলিয়ে দামাই দিত। আমরা ছোটবেলা দিচ্ছি, তোরা তুমি আমিও দিছি একেবারে না পাই না, একটা গীত পাইব এখনো চেষ্টা কেতলে বেশি, কিন্তু আর বেটিনতে করতাম না। আর এখন রে ভাই বিয়া লাগলে দেখিও তো এই বাড়ি যেমন গজব ইজার খালি বড় বড় স্পিকার নিয়ে খালি বুঝা যায় ইন্ডিয়া তো লাগাইছে। এটা হালাল না হারাম? শোনাবাই এমনি কইতে হালাল না হারাম? ওই সব দিক মিলাইয়া যত হারাম কাম আছে সবটা বাদ দিয়া যদি একটু সন্তান জন্ম নিতে পারে, একটু সন্তানের বাপ যদি হইতে পারেন, একজন সন্তানের মা যদি হইতে পারেন, আল্লাহর উপরে ভরসা রাখিয়া বুকুদার দিয়ে হইতে পারবা যে এই সন্তানের জীবনে মা বাবার লোকের দুর্বিভাগ। আর যদি সন্তান হারাম জন্ম দেন, খাইয়া হারাম হোক আর যে কোনো ক্ষেত্রে হারাম সন্তানের বাপ যদি হয়ে যায়, বিয়া শাদী তো হারাম হয়। সুতরাং এই দিক থেকে যদি হারাম বাপ সন্তান জন্ম দিই, জানিয়া রাখুন জানি এই সন্তানে কোনোদিন মা বাবার লোকে ভালো ব্যবহার করছে। কারণ কিতা মূল গাছ রুইতে সময় যদি তেলা করিল জীবনে না হইব না হইব, যত উচিতা করার চেষ্টা করছে ও মূল্য যেন বাঁকা হইছে হইছে। কিতার লাগে আমি ফেনতে মাতিয়ার এনে মাতার হইছেন একটা কারণ আমার ভাই হইয়াছে মা বাবার হক সম্পর্কে, সন্তানের মা বাবার প্রতি সন্তানের হক সম্পর্কে একটু আপনার এখন যদি মা বাপরে যদি হক আদায় করতে হয় পয়লা মা বাপ ঠিক হইছে। আমার বড় অবাক লাগে যে আজকে আমরা সমাজতনে আমরা বুনিয়াদী শিক্ষা যেটা আছে, পুরান নমাজ রোজা শিক্ষা যেটা আছে, একটা আস্তে আস্তে আমরা সমাজতনে উঠি যাই মাথুই না উঠেন না উঠেন না। আধুনিক সভ্যতায় আমরা উচ্চ শিক্ষা শিক্ষিত করবার লাগে এটা আস্তে আস্তে উঠি যায় তুলি যায়। মাশাআল্লাহ দেশ উন্নত হয়েছে, দেশ ডিজিটাল হয়েছে, লেখাপড়ার মান বাড়ছে। আগে আমরা 9টা-10টার সময় যাইতাম, এখন আমরা লাইটলে হয়েছে সকাল 7টার সময় তো স্কুল শুরু হয়ে যায়। এখানে হয়েছে কিতা বলে আমরা বুনিয়াদী যে শিক্ষা আছে, আমরা যে মসজিদে গিয়া কত পলিমা নামাজ শিখতাম, ইটার তো কিন্তু আমরা মুসলমানদের ফিরাইয়া রাখতাম। একটু তা ঠান্ডা মাথা চিন্তা করি দেখুন জানো ই বিয়ানকুর বড়া আস্থা দিন মেসাব রাখি আপনি বড়া ই বড়া কিন্তু আর বিশ্বাস করেননি, কিন্তু কৌশলে মুসলমানের অন্তরে বিধর্মী বানাইবার একটা কৌশল। আজকে আমরা ওতারে ফিরাইয়া আনার দরকার। আজকে আমরা মুসলমানের বাচ্চান্তর বুনিয়াদী শিক্ষা যদি আমরা বাদ দেওয়াই লাই, যদি আমরা বাচ্চান্তরে কোরআন কলিমা ইকানি বাদ দেওয়াই লাই, জানিয়া রাখুন জানো একজন মসজিদের ইমাম সাহেব যেভাবে ছোট্ট একটা বাচ্চারে, সরল মনে একটা বাচ্চা, 7-8 বছরের একটা বাচ্চারে যেভাবে নামাজ সালাম আদর কদম বসি যেমনি ভাবে বাচ্চারে শিখাই বা এই বাচ্চার দিলের মাঝে যেভাবে গাড়ব, জীবনে কোনোদিন বাচ্চার মা বাবা নিমকার মতো কিতাব তো নেভিরাইয়া দিলাইলে হবা দিন গিয়া কিতাব বলে হে শুরু করে হোক বিধর্মী লোক। গুড মর্নিং স্যার, এখানে হইয়া তার ম্যাডাম হইল best friend, কত খুশি যে আমার কুয়াই ছাত্রই খুব কত দুঃখ লাগে যে আমরা মুসলমানের ঐতিহ্যরে আমরা কিনা নষ্ট। আমার ভাই হল বন্ধু, আমরা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করিয়া আজ পর্যন্ত যদি আমরা আতানিত যাই, এই জমিনের ইতিহাস যদি আমরা আতানিত যাই দেখার যাই, তখন দেখবা এই জমিনের মাঝে শুধু আমার নবী না বরং অন্যান্য নবী হলেও এই জমিনের মা বাপের লোকে যে সদাচরণ করছেন এর মূল কারণ হইল তারার মা বাপের তারারে
হালাল গেদা খাইয়া এই জমিনের জন্ম দিয়া সময় মতো এরা আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ ধরে গেছে যে কারণে আল্লাহ আমার নদীরে দুনিয়ায় পাঠাইবার আগে যদিও তার বাপরে নিস্তাগি কিন্তু হালাল বাপর হালাল জাদা হিসাবে হালাল সন্তান হিসাবে আমার নবী দুনিয়ায় যাওয়ার বাদে বাপর লাগে খান দিসলেন না খান দিসলেন বারপরও আমার নবীজির শিশু জীবন হযরতে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্তনে নবীজি আওয়ার বাদে 4.5 বছর বলে একবার আইসলা 1.5 বছর 3 বছরের বাদে আরবার 1.5 বছর হইয়া 4.5 বছর আওয়ার বাদে আমার নবীজির চিত্ত শিশু জীবন নবীজি মক্কা থেকে কোন খেল মাতি দয়া করি আল্লাহ মাতুল না আমি আজকের এই মাহফিলটা একটু ব্যতিক্রম ধর্মীয় মাহফিল মনে করি এতে আমার ভাই নুরুল আমিন তার বেটার অনুরোধে আজকে আমি অন্য কোনো প্রোগ্রাম সেট করছি বড় লেখাত মাহফিল আছে দুইয়ের বাদে এই মাহফিলটা করি আমি মন্তনি ডাইরেক্ট মাহফিল ইচ্ছা করলে কিন্তু আমি বাদ মাগরিব একটা বাদ রাইত 9টা আর একটা 2টা মাহফিল করি যাইতে পারি শুধুমাত্র তার বেটার মুখর বাই দিছে ইয়া তার আন্তরিকতা দেখি আমি কইছি যে ইনশাআল্লাহ লম্বা টাইম তবে আপনারা ধৈর্য দরকার আছে সব না বিরক্ত হইরা একটু তা লক্ষ্য করুক আমার নবীজি যখন 4.5 বছর নবীজির মার কুলো যখন ফিরিয়া ইসলাম নবীজির শিশু ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমার নবীজি ছোট্টবেলা পার্শ্ববর্তী বাড়ির আশপাশ বাড়িঘরের বাচ্চা ইন্তর লোকের নবীজি ময়দানে যাইতে খেলাধুলা একটা দিন নবীর কোনো সাথে তুলতে পারে সুবহানাল্লাহ এমনকি আমার নবীজির জীবনে একটা দিন কোনো মানুষ উল্লঙ্ঘ করতে পারছে কাবা বানাই নবীজি তোমার শিশু কাবার সংস্করণ করতে গিয়া মক্কার মানুষ হলে উলঙ্গ ইয়া মক্কার বেটাইতে উলঙ্গ ইয়া লঙ্গির মাঝে বা তারা পিন্নর কাপড়ের মাঝে তারা পাত্তর তুলিয়া উগুদিয়া বইয়া লিয়া যেত কিন্তু আমার নবীজির হাজারো চেষ্টা করিয়া পারা গেছে না একদিন এক ধরনের জুড়ে তার লঙ্গি কুলিয়া চাইছিলা পাত্তর লিয়া যাইতার সাথে সাথে আমার নবীজি অজ্ঞান হয়ে গেছে এই নবীজির দায়ভার দুনিয়ার কোন মানুষের উপরে আছে না স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনার ঘরে নবীজি যখন 4.5 বছর বয়সে নবীজি ফিরিয়া আইলা আমার নবীজির শিশু জীবন নবীজি তার ছোট্ট বন্ধু লগে ঘোরাফেরা করেন খেলার মাঠে খেলাধুলা দেখতে যাইন প্রত্যেক দিন বিকাল বেলা আমার নবীজির চোখের সামনে একটা দৃশ্য ভাসিয়ে উঠে আমার নবীজি চাইয়া দেখেন বিকাল বেলা হইলে প্রত্যেকটা বাচ্চা ইন্তর অভিভাবক তার বাবা হলে বাচ্চারে কুলো খাকো খান্দর মাঝে লইয়া ইয়া ময়দানের খান্দাত বাচ্চা ইন্তরে ময়দানও চালিয়া দে সন্ধ্যা গলাইয়া আইলে সূর্য ডুবিয়া আইলে প্রত্যেকটা সন্তানের বাবা হলে এই সন্তানের নাম ধরি ধরি ডাকে বাচ্চা ইন্তরে দৌড় মারিয়া বাচ্চা ইনতে গিয়া বাবার কুলোর মাঝে উঠিয়া বাবার লগে বাচ্চা ইনতা তার নিজ নিজ ঘরের মাঝে বাড়িয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা একদিন নয় 2 দিন নয় অনেক দিন দেখতে দেখতে হঠাৎ করে নবীজির মনের মাঝে অজানা সত্যি প্রেম জন্মে গেছে মনে মনে নবীজি কইন হায় রে এই জমিনে প্রত্যেকটা বাচ্চা ইনতে তার বাবারে বাবা হইয়া ডাকে আমি মোহাম্মদ দুনিয়ায় চাইলাম আমার কি কোনো বাবা নাই নবীজি বাবার মহব্বতে ময়দানের খান্দাত হইয়া খান্দন আরম্ভ করছেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু চকুর বালি বালে খান্দন আরম্ভ করছেন এদিকে হযরতে মা আমেনা বাচ্চা মোহাম্মদ ঘরের ভিতরে ফিরিয়া আইছেন না অন্ধকার নামিয়া আইছে আমেনা অপেক্ষা করতে করতে আমার নবীজির মা গর্তনে বাড়িয়া রওনা দিলাইছেন ময়দানের দিকে গিয়া দেখেন ময়দানের মাঝে একটা বাচ্চাই নাই সব বাচ্চা বাড়ি করে গেছে কি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠের কোণাত হইয়া বাবা বাবা ভাইয়া ভাইয়া নবীজি খান দিতে আসেন আমার নবীজি মারে দেখার সাথে সাথে আরো চিৎকার করে খান্দন আরম্ভ করেন দীর্ঘ 5 বছর হয়ে গেছে 6 বছর হয়ে গেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জমিন ছাড়িয়া বিদায় হইছেন এই 6 বছরের মাঝে নবীজিরে ভাইয়া মা আমেনার কলিজা কিছুটা শান্ত হইছিল দীর্ঘদিন বাদে স্বামীর কথা স্মরণ হইলা মেনা
ধাউ ধাউ করিয়া আগুন বুকুর মাঝে জ্বলিয়া উঠল। টান মারিয়া আমার নবীজিরে বুকুর মাঝে লইয়া জিজ্ঞান, বাবা মোহাম্মদ কিতার লাগে তুমি কান্দ? মাগো এই জমিনে প্রত্যেক দিন দেখা যায় বাচ্চা ইন্তরে তারা অভিভাবক হলে আনিয়া মাঠের মাঝে ছাড়িয়া দে, সন্ধ্যা হইলে আবার এই বাচ্চা ইন্তর নাম ধরিয়া তারারে বাড়িতে লইয়া যায়। ও মা, আমি মোহাম্মদের জানতাম চাই গো মা, আমি মোহাম্মদের কি বাপই জমিনও নাই, আমি কি বাপ ছাড়াই জমিনের মাঝে জন্ম নিলাম। হযরতে আমেনা চুকুর বানি বলে খান্দন আরম্ভ করুন, ডাক দিয়ে এখন কলিজার টুকরা বাচ্চা রে, তুমি আজকে আমার নিবাই আগুন দিয়ে জ্বালাইয়া দিলাই, দয়া করি তুমি কথাখানার মুখের মাঝে লইও না। আমার নবী গিয়ে বারবার মারে জিজ্ঞাসা, মাগো আমার বাবা কই? হযরতে আমেনায় বাচ্চারে সান্ত্বনা দিতে গিয়ে পড়ছে, এখন বাবা তোমার বাবারে আল্লাহ জমিন তনে উঠাই দিয়েছেন, জান্নাত নিছেন। সুবহানাল্লাহ। আমার নবী যে বুঝতেই চাইল না শিশু নবী হযরতে আমেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বুকুর মাঝে চাপ দিয়া ধরিয়া কান্দি কান্দি চকুর বানি ফেলে ফেলে বাড়ি যায়। হযরতে গাজা আব্দুল মুত্তালিব সাহেব আমার নবীজির মারে ডাক দিয়া কইন, মাগো আমার বাচ্চা মুহাম্মদে কি কারণে কান্দে? হযরতে আমেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তান দাদা আব্দুল মুত্তালিবর কুলোর মাঝে দিয়া কইন, আব্বা জান আমি জানি না আপনি জিজ্ঞাসা। হযরতে আমেনার বুকুর মাঝে কেন জানি দাউ দাউ করে আগুন জ্বলতে আছে। নিজের স্বামীর কথা মনে হইলে, স্মৃতি মনে হইছে, হযরতে আমেনা কান্দন আরম্ভ করছে। আমার নবীজির কুলোর মাঝে, আমার নবীজি দাদার কুলোর মাঝে গিয়া দাদার গোলাপ ধরে কান্দন, দাদা গো, ও দাদা, আজ পর্যন্ত একটা দিন বাবা হইয়া ডাকলাম না, আমার বাবা খেয়ে আমার বাবার পরিচয় দেও দাদা। হযরতে আব্দুল মুত্তালিব সন্তানের মাঝে 10 সন্তানের মাঝে সবচেয়ে প্রিয় সন্তান আসলে হযরতে খাজা আব্দুল্লাহ। যেমনে মুহাম্মদের মুখে আওয়াজটা শুনছেন, আব্দুল মুত্তালিবর চক্ষু গড়াই গড়াইয়ে পানি পড়া শুরু হয়েছে। হযরতে আব্দুল মুত্তালিব পানি যখন বলে কান্দন আরম্ভ করেন, আমার শিশু নবীকে ডাক দিয়া কইন, দাদা আপনারে জিকাইলাম বাবার কথা আপনি কান্দইন, মারে জিকাইলাম মায়ও কান্দইন, আমার এখানে জবাব দেও না। আব্দুল মুত্তালিব কিছুতেই শান্তি দিতে পারেন না। শেষ পর্যন্ত নিরুপায় হযরতে আমেনার কুলো দিয়া কইন, মাগো মুহাম্মদ রে তুমি বুঝাও, তুমি সান্ত্বনা দেও। হযরতে আমেনা কান্দইন, হযরতে আব্দুল মুত্তালিব কান্দইন, আমার নবীজিও কান্দইন। এক পর্যায়ে নিরুপায় হযরতে আমেনা ডাক দিয়া কইন, আব্বা জান মন কষ্ট নেই না জানো, দীর্ঘদিন হয়েছে আমি ইয়াসরিব গেছি না, আমার বাবার বাড়ি যাওয়া হয়েছে না, যদি আপনি অনুমতি দেন তাইলে আপনার ছেলে আব্দুল্লাহ কবর জিয়ারতের লাগি মুহাম্মদ রে নিয়ে আমি একটু ইয়াসরিব যাই। সুবহানাল্লাহ। হায় হায়, এই জমিন আমার নবীজি শিশুর বয়স কি স্মৃতি রাখিয়া গেলেন যে কিয়ামত পর্যন্ত যত সন্তান দুনিয়াতে তার মা বাবার প্রতি কি আদব, তার মা বাবার প্রতি কি শ্রদ্ধা, এটা নবীজি ও শিশু বয়স শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার লগে আব্দুল মুত্তালিব যাবে একটা উটের উপরে পালকি সাজাইয়া সুন্দর করিয়া বান্ধিয়া, পর্দার সহিত একটা পালকিরে বান্ধিয়া দিয়া, একজন দাসী বান্দিরে লগে দিয়া, দাসী উম্মে আইমান বাকিল কইছেন সুহাইবিয়ারে লগে দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনা আর সুহাইবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 জন আর 2 জন গোলামরে লগে দিয়া আব্দুল মুত্তালিব এসাড়িয়া দিছেন উত্তম মদিনার পথে। আব্দুল মুত্তালিব আল্লাহর হাওলা করিয়া যখন বিদায় করিয়া দিলেন, আমার নবীজির মনের মাঝে একটা সান্ত্বনা হয়, নিশ্চয় আইজ 2 দিন পরে হোক আমার মার লোকে যখন যাইয়া নিশ্চয় আমার বাবার সাক্ষাৎ লাভ করিয়াই। নবীজির এই সময় বুঝ হইছে না যে আমার বাবারে তো এই জায়গায় যাইয়া দিলাম পাইতাম। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদ শিক্ষা নেবে মা বাবার প্রতি কি শ্রদ্ধা বাচ্চা। আরো যখন যাইবা তখন ইয়াকুব আলাইহিস সালামের কলিজার টুকরা হযরত ইউসুফ আলাইহিস সালাম রে দেখা গেছে বাইনতে যেদিন মারিয়া কুয়ার মাঝে ফেলাই দিছে, কুয়ার তলে
কুয়াত্তনে 40 দিন বাদে আল্লাহর হুকুমে উঠাইল ইউসুফরে। বনিকর দলে উঠাইল। হযরত ইউসুফরে দেখে বনিকর দল খুশি হইয়া আনন্দ ভর্তি করে। ওই সময় ইউসুফ আলাইহিস সালাম সৎ ভাই নাইয়া কইলেন, এই মানুষটা তো আমরা এক ভাগ্য দেওয়া গোলাম, এর আমরা থুকাইয়া হইয়া না 40 দিন তোমরা পাইছো। হযরত ইউসুফ আলাইহিস সালাম কান্দই না কান্দা হইয়া মিশা মাত্র আমি তোমরা গোলাম। ওই তো ইউসুফ আলাইহিস সালাম সত্যি মাইরা। ওই সময় আল্লাহ নবী উঠে কইলেন, ভাই গোলামও বলা আমি কিন্তু জানিয়ে রাখি, আল্লাহ গোলামরে যদি কোনোদিন বড় করেন তখন তোমরা আল্লাহ গোলাম বানাই। আর জেলা নদীর কথা বাড়িয়েছি মেলা তো আল্লাহ কবুল করছে। না হাজার তো একদিন আল্লাহ বড় বানাইছেন না বানাইছেন। শেষ পর্যন্ত বনিকর দলে কইল, ঠিক আছে তুমি তাই এখন কিতা খাও, ঠিক আছে আমরা এই ভাগ্য করে গোলাম তখন ভাগ্যে যাইতে চাই বিষয় আমরা তাহলে এখন বিক্রি করবে। কিতা করবা বলে বিক্রি করবে, কত টাকা বিক্রি করবে। আমার রহস্য লেখছেন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর এক নবীরে বিক্রি হওয়া লাগলো। একদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম আয়নার মাঝে মুখ দেখাত লাগিয়া নিজের চেহারা দেখিয়া কইছিল, আল্লাহ তুমি আমার এত সুন্দর করে বানাইছো, যদি কেউ আমার বাজারে বেশি লাইতো সেই জীবন লাগে দুনিয়া। আল্লাহ দেখি কি রাত দুনিয়া। ও আল্লাহ বিছানি লাইছিল। তখন তারা কইছিল বলে বেকিলেই যে তুমি কত টাকা চাইবে। তারা কইল যে বেচতে হইলে আমরা তো বিশাল সম্পত্তি চাই। কিচ্ছু আমরা গেছে নাই, মাত্র 20 দিরহাম আছে, যদি দেওতে দিছ আর নাইলে আর দেওয়ার মতো কিচ্ছু। আমরা ব্যবসা বাধ্য করিয়া শেষ করিয়া আমরা ইচ্ছি। ওই শেষমেশ তারা ইচ্ছা করলো যে এমনি তো ইউসুফরে আমরা সিয়ার হয়ে যাইতে, আর ওখান যখন 20 দিরহাম নামাইয়াতে ছাড়তাম ফেলে ও 20 দিরহাম রাখিয়া ছাড়িয়ে দিয়েছিল। অনেক লম্বা ঘটনা, কোনোদিন আইলে মনে করিলে সারা বিস্তারিত কইলে বুঝবো। হযরত ইউসুফ আলাইহিস সালামরে বনিকর দলে খুব খুশি হইয়া দিয়ার বানাইছে। খেলে হিজবানাত মানুষ বিক্রি হইতো, যেমনি ইউসুফরে নিয়ে মিশরের বাজারে তুলে হইব। এই সময় না হইল ইউসুফরে একবার দিরা হইব বা সম্পদ একবার দিরা হইব, ইয়ার বাদেও মানুষ ইউসুফরে নিতে পারত। যাওয়ার পথে খালা এক হাবশি আবিসিনিয়ারে খালা এক নিগ্র জাতির মানুষে বনিকর সর্দারের লোক ধরে দিয়া কইল, তোমার উঠোর মাঝে এমনি রাখি ইগু বাগিয়া যাওয়ারা গুলাম, সুতরাং আমরা মাঝখানে বাগিয়ে দিত। আসলে ইঞ্জিন আল্লাহর এক নবী কান তারা জানে না। কত আনি যাইরা ফান্দিরা কইরা হায় রে হায় জন্মভূমি ছাড়িয়ে যাইয়া গিয়ে আল্লাহ কোনদিন তো এই জমি নাই। যাওয়ার পথে দেখেন যে তারা যে রাস্তা দিয়ে রওনা দিছে, ও রাস্তা হযরত ইউসুফ আলাইহিস সালামের মার কবর। সুবহানাল্লাহ। তখন ইউসুফ আলাইহিস সালামের বয়স আছিল 12 বছর, কেউ কইছেন 9 বছর, তবে বেশিরভাগ 12 বছর। 12 বছরের বাচ্চা যেমনিতেই খালি বনিকর দল রাস্তাটা ধরছে। হযরত ইউসুফে চিন্তা করো নিশ্চয় এই রাস্তা দিয়া যাওয়ার পথে আমার মার কবর খান্দা বাই দিয়ে যাইব। এই খালা নিগ্র জাতির মানুষ, আবিসিনিয়ার এই খালা মানুষ তারে হযরত ইউসুফে ডাক দিয়া কইল, ভাই জন্মভূমি ছাড়িয়া যাইয়ার কি কোনদিন হয়তো এই জমিন আর ফিরিয়া আইতাম নাই। বাইরে আমার একটু সাহায্য করবানি, একটু মায়া করবানি। মানুষটা খুব রাগস্বরে জিজ্ঞাসা কিতা মায়া করতাম বলে, ও রাস্তা দিয়া যাইয়ার যে রাস্তা দিয়া যাইয়ার একটু সামনে গেলে একটা মাটির বিটা দেখাইমু, একটা কবরস্থান দেখাইমু। এই কবরস্থানের মাঝে আমার মা জননীর কবর আছে। আল্লাহর ওয়াস্তে আমার একটু সুযোগ দিও, আমার মার কবরের খান্দাত কাড়াই আমার জন্মের শেষ সালাম খান দিয়া যাই। ওই সময় খালা মানুষটা উঠে বসে, তুই তো এমনিতেই ভাগ্য অভ্যাস, আর এখনো ভাগ্যে যাইবার ফোন দিয়ে সাবধান, এমন কথা দিচ্ছে বা মুখ খুলে। হযরত ইউসুফ আলাইহিস সালাম উঠার উপরে বইয়া যখন এই দৃশ্যটা দেখেন যে চকুর সামনে বাসিয়া উঠের মার কবর যে আস্তে আস্তে খান্দা বিড়ে রইয়া
অনুরোধ করেন বাইরে একটু সুযোগ দে আমারে, আমি আমার ওই যে সামনে কবরস্থান দেখলি কবরস্থানের মাঝে আমার মা কবর খান জিয়ারত করি। এই মানুষটা কোনো অবস্থাতে সুযোগ দেয় না। হযরত ইউসুফ আলাইহিস সালাম মার কবরে সুজাসুজি দেওয়ার বাদে চকুর ফালি ফালাইয়া খান্দন আরম্ভ করছিল আর কই মা গো তোমার কলিজার টুকরা ইউসুফ আজকে গোলাম হইয়া যায় গো মা, মা তোমার বাচ্চার লাগি তুই একটু দোয়া করিও। এই সময় আল্লাহর বান্দা যে নিগ্রহ খালা জাতর মানুষটা অন্য কোন মনস্ক আছিল, হযরত ইউসুফ আলাইহিস সালাম মার কবরে একটু আগে বালাইয়া একটু জায়গা আগে গেছেন। হঠাৎ করে বুঝছেন যেন তার মান লাগি তার জাম খুলিয়া যারগি ফাল মারিয়া উঠতো নেলামিয়া দৌড় মারিয়া ইয়া মার খবর উঠে খান্দন আরম্ভ। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম চিৎকার করিয়া মার কবরের উপরে পড়িয়া খান্দন আরম্ভ করেন। এদিকে কাফেলাটা যাইতে যাইতে কয়েকটা পাহাড় অতিক্রম করিয়া গিয়ে গেছে। হঠাৎ করিয়া নিগ্রো জাতির এই মানুষটা খালা জাতির এই মানুষটা চিৎকার মারিয়া কাফেলারে উড়াইয়া দেয় রে ইউসুফ তো ভাগিয়া গেছে, ইউসুফ গেছে। সাথে সাথে সমস্ত কাফেলার মানুষ জমাইয়া ইউসুফের তুকানি শুরু হয়েছে। কেউ তো আর ইউসুফরে পায় না। এই আবিসিনিয়ার খালা জাতির মানুষটা ডাক দিয়া কয় কতখানি জায়গা আগে এই বাচ্চাটায় চাইছিল তার মার খবর জিয়ারত করতো, নিশ্চয় হয়তো ও জায়গাত গেলে পাওয়া যাইব। আচ্ছা দেখা যায় ও জায়গাত গিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম মার কবরের উপরে পড়িয়া গোড়া গড়ি ভাইয়া খান দিতে আসুন। ও মা তোমার কলিজার টুকরা বাচ্চা ইউসুফ গোলাম হইয়া আজকে অন্য দেশে যায় কি গো মা, তোমার বাচ্চার লাগি তুমি হযরত দোয়া করিয়া দেও। হযরত ইউসুফ এইভাবে মার কবরের খান্দাত পড়িয়া খান্দন আরম্ভ করছেন। এই খালা জাত নিগ্রহ জাতর মানুষটাই গিয়া ইউসুফ আলাইহিস সালামের টান মারিয়া নিয়া উঠোর উপরে উঠাইব। আল্লাহ নবীর গাল মুবারকের মাঝে একটা চোর বইয়া দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম পূর্ণিমার চাঁদ হচ্ছে আরো সুন্দর গাল, এই গালের মাঝে একটা চোর বইয়া দিলেইছে। আল্লাহ নবী মনের দুঃখে আসমান মুখে চোখ তুলিয়া ফোন দেব, আল্লাহ এই জমিনে বাইয়াইন তোর মায়ের খাবাইতে খাবাইতে অন্য মানুষের মাইরে তোমার নবীরে তুমি খাবাইলাই, যেমনে খালি আওয়াজটা এইভাবে চারজন সাথে সাথে চতুর্দিক তলে জমিন আন্দাই লইয়া আসমান আন্দাই লইয়া বিকট আওয়াজ করিয়া একটা কঠিন তুফান আরম্ভ হয়েছে। সমস্ত কাফেলার সর্দার, সমস্ত কাফেলার লিডার, সারা কাফেলারে ডাকিয়া হয় যে তাড়াতাড়ি জমাও, জীবনে বহুদিন আমরা সফর করছি, ইলা বিপদ কোনদিন আমরা গেছে দেখছি না, নিশ্চয় কোনো অন্যায় আমরা মাঝে কোনো মানুষে করি লাইছে, না হয় এমন বিপদ আমরা পড়তাম না। তখন এই খালা জাতর মানুষটা গিয়া কয় নিশ্চিত আমার কোনো অন্যায়ের কারণে কত এই ঘটনা হয়েছে, কিতা অন্যায় করছো? ইউসুফের গালের মাঝে চোর লাগাইয়া দিছে, সাথে সাথে কঠিন বিপদ দেখা দিছে। সমস্ত কাফেলার সর্দার সহ সমস্ত মানুষগুলা গিয়া আল্লাহর নবীর কদমের মাঝে আঞ্জা করিয়া ধরে, ইউসুফ আমরা ক্ষমা করি দেও, আল্লাহর ওয়াস্তে আমরা বিপদ থেকে বাঁচাও। আল্লাহর নবী হাত তুলিয়া আল্লাহর কাছে দোয়া করেন, সাথে সাথে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করে দিলা। আমার মূল উদ্দেশ্য কিন্তু মারে এই জমিন কিভাবে সম্মান করতে হবে ইউসুফ আলাইহিস সালামের 12 বছর বয়সে শিক্ষা দিয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল হযরত আমেনার কাফেলাটা আস্তে আস্তে যাইতে 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 ইয়াসরিবের জমিন, বর্তমান মদিনা শরীফের জমিন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের খান্দাত হযরত আমেনা দাসী সুহাইবিয়ারে লইয়া একটু দূরই খাড়া হইয়া উটোর উপরে তুলে নামিয়া একটু দূরই খাড়া হইয়া হযরত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনা আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে কইলেন, মুহাম্মদ ওই যে কবর দেখ রে, ওই যে মাটি দেখ রে বাবা, ও মাটির নিচে তোমার বাবা আব্দুল্লাহ ঘুমাইয়া আছেন। যা রে মুহাম্মদ যা,
দেখি তুমি তোমার বাবার লাগিয়ে এত দেওয়ানে এত পাগল হইছ, দেখি তোমার বাবারে তুমি বাবা বাবা কইয়া গিয়া ডাকো। যদি মোহাম্মদ তোমারে মহব্বত করিয়া দাও, তোমার বাবা দেখি কবর তলে উঠিয়া তোমার কুলো কাপড় হইল। আমার নবীজি, শিশু নবীজি মার কথায় আল্লাহর হাবিব দৌড় মারিয়া গিয়া বাবা আব্দুল্লাহর কবর খান্দাত কাড়াইয়া কান্দন আরম্ভ করছে। এক পর্যায়ে নবীজি খাড়া হওয়ার তনে মাটির মাঝে বই গেছে, বাবার কবর খান্দাত কাড়াইয়া কান্দন আরম্ভ করছে। এক পর্যায়ে হযরতে আব্দুল্লাহ বাবার কবরের উপরে পড়িয়া গোড়া গড়ি ভাই কান্দন আরম্ভ করছে। আব্বা, ও আমার বাবা, দয়া করে মাথা উঠাও, তোমার মোহাম্মদ একবার তা কুলালো। বাবা গো, এত নিষ্ঠুর হইও না, তোমার মোহাম্মদ একবার তা কুলালো। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কবরের উপরে পড়িয়া গোড়া গড়ি ভাইয়া নবীজি খান্দিরা। চতুর্দিকের মানুষ রাস্তা দিয়ে যাইতে সময় রাস্তার পাশে একটা পুরানা কবরস্থানের মাঝে একটা বাচ্চা পড়িয়া কান্দের। এই বাচ্চাটাকে আর এই কবরস্থান ঢাকার কবর, মানুষ আশ্চর্য হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু নবীজির চতুর্দিকে মানুষে বেড়া দিয়েছে। শত শত মানুষ জমা হয়ে গেছে, শত শত মানুষ জমা হইয়া এমন ভাবে বাচ্চার খান্দনটা দেখতে আছে। অনিচ্ছাকৃত সত্ত্বে হঠাৎ করে খেয়ে যেন একটা আওয়াজ দিল। এই বাচ্চার অভিভাবককে, এই বাচ্চার অভিভাবককে দূর তনে খাড়া হইয়া হযরতে আমিনায় আওয়াজ দিন, এই বাচ্চার অভিভাবক আমি। আল্লাহর বান্দার সামনে গিয়া কয়, মিথ্যা কথা কইও না, তোমার নাম আমেনা আলী। আল্লাহর বান্দা দেখুন, জি আমার নাম আমেনা। তুমি আব্দুল ওয়াহাবের মেয়ে? জি সাহেব, আমি আব্দুল ওয়াহাবের মেয়ে। আল্লাহর বান্দি, যে বাচ্চাটা কবরের মাঝে পড়িয়া গোড়া গুলিবায়, এই কবরটা হইল আব্দুল্লাহর কবর, ঠিক আছে? আল্লাহ নবী মা মেনা কইল, জি সাহেব ঠিক আছে। যে বাচ্চাটা কবরের উপরে গোড়া গুলিবাইয়া খান দিতে আছে, এই বাচ্চাটা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহর বান্দি কইল, জি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ও মেনা, দয়া করে তোমার বাচ্চা মোহাম্মদ রে তাড়াতাড়ি তুমি এই জায়গা চলে ভাগো, তাড়াতাড়ি তুমি এই স্থানটা ত্যাগ করো গো আমেনা। আমেনা গো, তুমি জানো না এই মদিনা, এই ইয়াসরিবর জমিনের মাঝে এই বাচ্চার হাজার হাজার দুশমন হল আছে, হাজার হাজার ইহুদি হল আছে। আমি একজন ইহুদি, আমি তোমার বাচ্চার পরিচয়, তোমার পরিচয়, তোমার স্বামীর পরিচয় জানি। হে আমেনা, এই বাচ্চা যে আখেরি তোমার নবী হইব, দুনিয়ার কেউ না জানলেও আমার জানা আছে। এই ইয়াসরিবর জমিনে হাজার হাজার ইহুদি পণ্ডিত হল আছে, তৌরিত কিতাবের পণ্ডিত হল আছে। তারা স্পষ্ট জানা আছে তোমার বাচ্চা আখেরি জীবনের নবী হইব। আমেনা রে, ইয়াসরিবর ইহুদি হলে খবর পাইলে তোমার বাচ্চারে কতল করিলেই, হত্যা করিলেইব। দেরি না করিয়া তাড়াতাড়ি বাচ্চা করে লিয়া যাও গিয়া আমেনা। আমি ওই বাচ্চার দুশ্মন, কিন্তু এই বাচ্চার খান্দন দেখি আমার দরদ লাগি গেছে, এই কারণে আমি বাচ্চারে হত্যা করলাম না। যদি বাঁচাইতে চাও আমেনা, খুব তাড়াতাড়ি তোমার মোহাম্মদ রে লিয়া তুমি স্থান ত্যাগ করো। দৌড় মারিয়া গিয়া হযরতে আমেনা বাচ্চারে লইলে লইয়া রওনা দিলেছে। বারবার আমার নবীজি ফিরি ফিরি খান্দইনের সাইন হলে, বা এত কষ্ট করিয়া আইলাম, কিন্তু আমার জবাব দিলেন। হযরতে আমেনা এই খবর শুনিয়া আর আব্দুল্লাহর মুহাব্বতে নবীজির মা আমেনার শরীর আস্তে আস্তে দুর্বল হওয়া শুরু হয়েছে, শরীরে অসুস্থতা দেখা দিছে। এক পর্যায়ে হযরতে আমেনা এমন কঠিন জ্বর তাপ আইছে, হযরতে আমেনারে দাসী সাহেবে আল্লাহর বান্দে খাপড় বিদাইয়া পট্টি মাথার দিন হযরতে আমেনা এক পর্যায়ে কুলোর মাঝে ডলিয়া পড়ি যায়। সাইবিয়ারে ডাকিয়া বললে, সাইবিয়া ইসলাম আমার মোহাম্মদ রে তার বাবার কবর জিয়ারত করিয়া দেখা হলো, আমার শরীরের যে গতি না জানি, আমারও জীব নিঃশ্বাস। আমার নবীজি মার মাতার খান্দা কইয়া চকুর পানি ছাড়িয়া খান্দই না, ডাক দিয়া কই, মা গো, বাবা দেখা তাইলাম তোমার শরীর বুঝি খারাপ হয়ে গেল। হযরতে আমেনার শরীর আস্তে আস্তে নিস্তেজ হওয়া শুরু হয়েছে, দুর্বল হওয়া শুরু হয়েছে। এক পর্যায়ে হযরতে আমেনা এমন অবস্থায় গিয়া পৌঁছিছেন, দাসী উম্মে আইমান সাইবিয়ারে ডাক দিয়া কইল, দাসী দয়া করি তোমার হাতটা দেও।
আল্লাহর বান্দিয়ে দাসে যখনই হাতটা দিলা হযরতে আমেনা দুর্বল হাত দিয়া হযরতে আমেনা আমার নবীজির শিশু হাত কান্দে দাসীরা তোর মাঝে রাখিয়া বল দাসী গো হয়তো আমার জীবন শেষ হয়ে দিব কিছু সময় ভিতরে তো জমিন ছাড়িয়ে যাই মুগি তোমার কাছে আমার বাচ্চা মুহাম্মদ আল্লাহর হাওলা করিয়া গেলাম আমার বাচ্চা মেয়ে তুমি সহি সালামতে আমার আমানত তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছাইও হায় হায় দিনকুর দৃশ্য আমার নবীজির কলিজা ফাটিয়া যেন খান্দন আরম্ভ হয়েছে মার কুলোর মাঝে মার মাথা উল্টে ফুড়িয়া নবীজি খান্দিন এখন মাগো অত আশা লইয়া বাপরে দেখাতেইলাম আর আইয়া বুঝে তোমারও আমি ফালাই যাই হযরতে আমেনা কিছু সময় পূর্বে ইন্তেকাল এই যে স্মৃতি আমার নবীজির সারা জীবন আমার নবী খান্দাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় মাল লাগি বাফল লাগি জিয়ারত করিয়া গিয়ে দোয়া করতা এক পর্যায়ে নবীজি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তুমি তো আমি নবীর খুশি করার লাগি বহুত কিছু করছো আজকে আমি তোমার কাছে ভিক্ষা চাই আর তুমি আমার একটা দোয়া কবুল করো তুমি আমার মা বাপরে একবার তার জিন্দা করিয়া কয়েকটা মুহূর্তর লাগে কয়েকটা মিনিটের লাগে আমার সামনে তুলিয়া দেব তখন নবীজির দুয়ারে আল্লাহ কবুল করে লাইছেন নবীজির মা বাপরে আল্লাহ জিজ্ঞা করিয়া মা বাপরে সামনে আনিয়া দিছেন আল্লাহ রসুলের যে নবীর মা বাপে কলিমা পড়িয়া আরবার দুনিয়া তলে বিদায় হইয়া গেছে নবীর মা বাপরে কোনো মুসলমানে কোনোদিন দুজকি বইতে পারে না নবীর মা বাপরে কোনো মুসলমানে কোনোদিন দুজকি হইতো আর না বর্তমানে কিন্তু একটা মূল্যায়ন আমরা দেশে বাড়িয়েছেন এটা নবীর মা বাপরে কিন্তু সরাসরি দুজকি হইলে নবীর মা বাপরে দুজকি হইলে নবীর মা বাপরে কাফির হইলে নবীজি খুব খুশি বাত নবী খুশি বানা নবী খুব আরাম পাইবা না কষ্ট পাইবা আল্লাহ কিতাব কইছেন নবীরে কষ্ট দিলে আপনার খুব ভালো হইব তো জি ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ যারা আল্লাহরে আর আল্লাহর রাসূলকে কষ্ট দিব ইতার লাগি দুনিয়া আখিরাতে লানত দুনিয়া আখিরাতে কি লানত হইয়া শেষ নাই ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা বরং ইতার লাগি লানত দুনিয়া আখিরাতে শেষ নাই শেষ পরিণাম হইল ইতার লাগি আল্লাহ অপমানজনক শাস্তির ব্যবস্থা করেছে অপমানজনক শাস্তি বুঝনি বেজ্জতির শাস্তি এমনি শাস্তি এক জিনিসের বেজ্জতির শাস্তি আছে একজন মানুষের আপনার সুর দর্শন বাড়ি ও গাঁও রাত যদি দরিয়া এক সুদ মারিয়া বিকেল যদি বিদায় বললেন ই এক শাস্তি আর যদি এখন বলে মারতামও নাই কিচ্ছু নাই তবে খাইকে সারা দেশের মানুষের তোমার দেখবা সুন্নাতুল্লাহ বাজারও নিয়ে চক্কর দিই মাথা চুলাইয়া তোমার মাথা পাল যাত্রা মাতুজন জানো এই সময় প্রকৃত আকল মন সুর হইল কিন্তু ভাই এখানে চাকু দিয়া মোর গলা খান কাটিয়া মরে মারিলে আর নাইলে গলার ফাঁস লাগাইয়া মরে মারিলে শোনা ভাই না খাইতে মরে বাজারে চক্কর খানতে ভাইয়া বিদ্যুৎ পাতুই না হাসরের ময়দানে বহুত দুঃখী হলো কইব আল্লাহ মাইশের সামনে দুনিয়ায় বড় বড় মাতিছি রে আল্লাহ মরে ময়দানে আসরে বেইজ্জত করিয়ে না এতে তুমি দুজক কান দিলা দুজক জ্বালাইলা তো মরে বেইজ্জত করিয়ে না খেলে বেইজ্জতি একটা অপমানি বড় মারাত্মক জিনিস আল্লাহ কইরা নবীরে দেখে কষ্ট দিব এগুলো লাগে আমি দুনিয়া এবং আখিরাতে লানত দিলাম অভিশাপ আর এই মানুষের লাগি শেষ পরিণতি কিতা ও আ'আদ্দালাহুম আযাবাম মুহিনা এগুলো লাগি আল্লাহ হাসরের ময়দানে অপমানজনক শাস্তি দিবা এখন নবীরে দেখে কষ্ট দিব এগুলো লাগি যদি অপমানজনক শাস্তি হয় তাহলে আপনারা হত্যা নবীর মারে দুজকি নবীর বাপরে দুজকি হইলে নবী খুশি হইবা এতটা খুশি হইবানি এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আমরা নবীজির মা বাপ জান্নাতি না জাহান্নামী জান্নাতি দুনিয়া তুলিয়া দেখায় কইতে হইব জান্নাতি না জাহান্নামী দুনিয়া হোক জান্নাতি না জাহান্নামী আমরা আমাদের বহুত পাক মুসল্লি এন্ডা সুরে আছে উঠিয়া কইব আর ওয়াজ বাইলা নানি নামাজ কিলা বলে নগান করলা না কেনে রোজা কিলা না কই নগান করলা না নবীর মা জান্নাতে গেলেও কি তুই না গেলে হিতা না পারবো আগে ওই তো আড্ডা খাইতি
তুই ইমান লুটেরা ডাকাইতে ডাকাইতর বাপ দূরে হইতে ঠিক না ঠিক না আমার ইমান যদি থাকে না তে নমাজে ব্যস্ত দিবনি নবীর মারে বাপরে দুজকি ডাকলে আমার ইমান রইবনি কত রাগ মুসল্লি নেমদা সুরে উতল মুসল্লিদের মুসল্লি ইনা দুনিয়ার লোক ভালো খুশি আল্লাহ মাফ করো আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে মা বাবার লোকে কি ব্যবহার করা লাগবো নবী শিক্ষা দিছেন না দিছেন না দূরে মাত্র দিছেন না দিছেন না সাহাবা ইকরামরে লিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরাট জামাত নিয়ে নবীজি আলোচনা কররা হঠাৎ করে এক বৃদ্ধা মহিলা নবীজির দরবারে আইছে নবীজি আসলাম মাটির মাঝে বন্য এই মহিলাকে দেখিয়া নবীজি বিছানাতে উঠে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে চাদর আছে ইয়ামনি চাদর নবীজির শরীর তো নে গা তো নে চাদর কুলিয়া ওখানে বাড়ি মারিয়া জালিয়া নবীজি বিছনা করিয়া দিয়া দয়া হাত দূর করিয়া হইল আম্মা জান কোন তশরিফ রাখো দূরে হইতে সুবহানাল্লাহ আল্লাহর বান্দি বইছেন নবীজি পা ফালাইয়া তার মা সাহেবনে আদবে বইছেন সুন্দর করে কথাবার্তা কইছেন এক পর্যায়ে বিদায় দিলেছে নবীজি চাদর গাত লই গেছেন সাহাবী হলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি আপনার বাপ মরে গেছেন দুনিয়াতে এইবার আগে আর আপনার মা মরে গেছেন 6 বছর বয়সে এই মহিলারে আপনি মা হইয়া ডাকলার অত ইজ্জত দিলা আল্লাহ রাসূল ফরমাইলেন আমার সাহাবী হই যদি এই মার পেটো আমি দুনিয়াতে আইছি না কিন্তু এই মার বুকুর দুধ আমি মুহাম্মদ খাইছি সুবহানাল্লাহ ই আমার মা এই নইলা ও তায়েফের জমিনের সাদিয়া গোত্রর আমার খুদমা হযরতে হালিমা তু সাদিয়া সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত উম্মতের শিক্ষা নিব মাল লগে কিতাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই কোন সন্তানে যদি মা বাপরে ইজ্জত করিয়া তার মা বাবার বাবার মাঝে চুমা খাইলা চুমা খাওয়ার নাম কদম বুসি কদম মানে পাও আর বুসি মানে চুমা আজকে আমরা দেশে ফতোয়া রইছে কিতা বলে কদম বুসি একটা শিরক আমি কই বারে না রে ভাই ইটা কইছ না হিংসা করিয়া ভালো কাম তোরে মুসলমানদের বিরাইবে কিয়ামতের দিন আল্লাহর কাছে যাবে ফাওয়াদরি কোন সালাম আমরা সমাজ নাই মুসলমানের ইসলামের ভিতরে ফাওয়াদরি কোন সালাম নাই সবে কথা ফাওয়াদরি কোন সালাম নাই সালাম একটাই আসসালামু আলাইকুম সালাম কয়টা আসসালামু আলাইকুম সালাম হয় শুদ্ধ করে করেন জানো ওই তো বারে এক সালামে আপনাদের জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ আমরা সালামে বদলাই নিছি কত স্টাইলের সালাম কেউ বার হইছে সালাম আলাইকুম ইবার হইছে নেকন ইয়ারো সালাম মাতিনে তে বনেও সাইকু কি দেতাই মাতিনা কত জাতর সালাম মারিছে শোনা ভাই নোনা আমি বইয়া ওনা ইমাম সাহেব আপনি ইমাম সাহেব হচ্ছেন বা আপনারা হচ্ছেন আমি বইয়া ন কোনো তেড়া বেড়া কোনো সালাম দিছি না কইছি আসসালামু আলাইকুম সমাজ বুঝি আপনি সালাম লম্বা হইতে পারেন আর নাইলে বাড়তি দেওয়া উত্তম ওনা যদি খালি আলিম হল হইতা তে কইরা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখানে বলে এই কারণে আরো খান লাগাইয়া জবাব দিবার সবর ক্ষমতা আছে ইনো যদি আমি সালাম দিতাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওনা ভাইয়া দাঁড়িয়ে কইল ওয়া আলাইকুম সালাম ইকানটার প্রতি উত্তর পুরা মতো হইছে কিন্তু পুরা মতো হক আদায় হইছে না আপনি জবাব দিতে হইব ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এর দায় আমরা সচরাচর সুন্দর সালাম হইল আসসালামু আলাইকুম ইকানোর জবাব মাশাআল্লাহ আমরা সবে দেওয়া যায় পাতই না সালাম ওটা হইল উত্তম আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব ও সালাম সহজে দিতে আসসালামু আলাইকুম আর এখন তো আল্লাহ দিছে আমার দেশে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাজ্জিরে কুরআন বলাইয়া 1.5 ঘন্টা ওয়াজ করিয়ার বাদে কইন এখন আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আসসালামু আলাইকুম 1.5 ঘন্টা ওয়াজ আল্লাহ রাসূল ফরমাইছেন আসসালামু মাতুকা আসসালামু কাবলাল কালাম সবে কই হাদিস মুখস্থ করো আসসালামু কাবলাল কালাম নবীজি ফরমাইন কথা কইবার আগে সালাম তো কথা কইবার আগে সালাম 1.5 ঘন্টা মাতি আপনারা ভালো আছেন নি ভালো বাড়ি সব ভালো আছেন নি যে কিতাতে খাইছেন মুলাদিনা কতদি সবটা মাতি এর বাদে আছেন এটা করেন না দাদা দয়া করে আইস্তরে আমরা রে অভ্যাস শুরু করে দেই উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ উম্মত ও উম্মত যে মানুষের সিলত কতবার না সিলত দেখার লগে লগে কইবা আসসালামু আলাইকুম
ই উম্মত নবীর উম্মতের মাঝে কি দাত উম্মত শ্রেষ্ঠ ফিরে হয়ে যাইব কি দাত উম্মত। আজকের মাহফিলে আমরা একটা আমার লোক ধরাই আইস্তনে আমার কেউ আগে সালাম দিতে পারতো না, ওখানে আইস্তনে আমরা ও দেখবেন আপনি যখন ওখানে শুরু করে দিবা তখন আল্লাহ আপনার লাগে অন্য মানুষ যেতে করবো, আপনার আইও সালাম দিলে আপনি ইচ্ছা হয়ে দিতে হবে। আর যদি খালি মনে মনে খালি না ভুলাই নাটক ছিল ডাক দিয়ে আর মনে মনে করি আমি তো গাঁর বড় মুরব্বী, আমি তো বড় সেফটা মুরব্বী, আমি তো টেকাল্লা মুরব্বী, আমি তো চৌধুরী, আমি হতা আমার সালাম আপনার ইত্যাদি ইটা হয়ে আছি করতে না বলেন দিত না খালি পুড়ি আনবো। আর যদি ডরাইয়া হচ্ছে তোকে দিলাই তো করে তো দিন মানুষের দেখাইবার বেজার না জানো আইস্তনে আমরা মানুষের দেখার লগে লগে এক মুসলমানে আরো মুসলমানের লগে দেখা হইলে আমরা পয়লা কাম কিতা পয়লা কাম কিতা আসসালামু আলাইকুম বলাটা বলি যাব কোন ইখান তারে সংকুচতা করেন না জানো ইখান সিবা সিবি করেন না কিতান ইসলার ডাক দিন সুন্দর করে। 2 নম্বরে হইল যদি মা বাপ উস্তাদ পীর মুর্শিদ যদি সম্মানী 4-5 জন মানুষ এরা যদি আপনি কদম বুসি করেন কদম বুসি যেলা নবীর তরিকা আছে সাহাবী হলর তরিকা দেখতে আছে ওটা করতে মাত বুঝুন কদম বুসি যাই কিন্তু ভাবাদরি কোন সালাম ইসলামের ভিতরে জায়েজ নাই নাই নাই। আর একটা তো ইদানিং বাড়ি গেছে আমরা দেশে বহুত পীর হল বাড়ি গেছে কিন্তু তার মুড়িতে তার গিয়া ইলা না দিয়ে জুতা দিয়ে বাড়ি পুরোই থাকলে এখান আল্লাহ মাফ করুন বেজারই না জানো আল্লাহ ছাড়া জমিনে কেউরে সেজদা করা যায় ঘুরে হইতে কেউরে সেজদা করা যায় আল্লাহ ছাড়া দুনিয়া কেউরে সেজদা করলে একটা কি তৈব শিরিক ঘুরে হইতে কি তৈব শিরিক 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 নবীরও সেজদা করার কোন বিধান আমি নিদর্শনকে দেখছি চট্টগ্রামে মাজার সেজদা দে ইন্না আমি বহুদিন তো হয়েছি বলি এটা বন্ধ বন্ধ না হইলে হেসে দাল হয় কি আর কিন্তু অন্য সব নবীর উম্মতের লাগি তাজিমি সেজদা জায়েজ আছে। ওবা একটা মাসলা আপনারা ইতনে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। সেজদা হইলো 2 জাত, দয়া করে মাত্রই সেজদা হয়ে যা 2 জাত। একটা হইলো ইবাদতের সেজদা আর একটা হইলো তাজিমি বা সম্মানের সেজদা। তবে তাজিম বা সম্মানের সেজদা যেটা একটা সব নবীর উম্মতের লাগি জায়েজ আছে। তারা তারা মারে বাপরে সম্মানিত মানুষের সেজদা করতো পারতো, সবে কত সেজদা করতো পারতো, একটা তারার লাগি জায়েজ আছে। আর ইবাদতের সেজদা কেবল আল্লাহর লাগি। তুই কইতে ইবাদতের সেজদা কার লাগি? তাজিমি সেজদা মানুষের লাগি জায়েজ আছে। যেমন আল্লাহ আদম আলাইহিস সালাম রে কইয়া দিছিল উসজুদু লি আদম, ফেরেশতারা কইলা তোমরা সেজদা করো আদম রে। ফাসাজাদু ইল্লা ইবলিস, কেবল ইবলিস ছাড়া সবে সেজদা করছে। কিটা করছে? সেজদা করছে। ও অন্তরে আনছেন যে সব নবীর উম্মতের লাগি সেজদা তাজিমি সম্মানের সেজদা জায়েজ আছে, কিন্তু আমরা নবীর উম্মতের লাগি সেজদা তাজিমি জায়েজ নাই গো, হারাম হইছে। কারণ কিতাব বহুত কারণ, এর মাঝে একটা কারণ লেখছে সেজদা তাজিমি আর আল্লাহর ইবাদতের সেজদা ইগু বেশ কম। সেজদা তাজিমি সম্মানের সেজদা একজন সেজদা দিব, ইগু তার কিছু পড়া উনা নাই, খালিও সেজদাও দিব সম্মান করিয়া। আর সেজদা ইবাদতের একটা ইগু তো আল্লাহর বন্দায় আল্লাহর কুদরতি পাও কপাল নাক লাগাইয়া তসবিহ পড়বো, ই সেজদা বেশ কম। যখন কোন নবীর উম্মত সকল সেজদা তাজিমি আর ইবাদতি সেজদার মাঝে একাকার করলি তো বেড়া লাগি যাইত, তখন এক নবী বাদে আরেক নবীরে দিয়ার লাই উম্মতগুলোরে ঠিক করার লাগি শিখাইয়া দিবার লাগি আরেক নবী বাটাইয়া আল্লাহ কইতা দে উল্টো হইল সেজদা তাজিমি, অক্ত হইল সম্মানের সেজদা আর অক্ত হইল ইবাদতের সেজদা। তখন তারা আরবার সম্মানের সেজদা আর ইবাদতের সেজদা ঠিক মতো বুঝিয়া তারা করতো। এইভাবে যখন তারা উম্মতের মাঝে বেড়া লাগতো আরেক নবী আইয়া তারা একটা শিক্ষা দিয়া ঠিক করি লইতা। কিন্তু আপনারা এদিকে আমরা নবী বাদে দুনিয়ায় তার কোন নবী আইবানি ঘুরে মাত্র আইবানি
আমরা নবী হইলা খাতামুন নাবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামা নাবিয়্যিন। আমার নবী বাদে আর কোন নবী দুনিয়ায় আইতা না। সুতরাং আইস্তনে 1450 বছর আগে 1500 বছর আগে নবী যদি সেজদায় তাজিমি উম্মতরে শিক্ষা দিয়া যাইতা তে আজ 1500 বছর ধরিয়া সেজদায় তাজিমি আর সেজদায় ইবাদতির সেজদা তাজিমর সেজদা হয়তো উম্মতে একাকার করি লাইলো নে। আর এই উম্মতরে ঠিক করার লাগি যেহেতু আর কোন নবী আল্লাহ কিয়ামত পর্যন্ত দুনিয়ায় দিতা নাই, ওখান আল্লাহ বুঝিয়াও আমার নবীরে কইয়া দিছেন তোমার উম্মতর লাগি আছে সেজদায় তাজিমি জায়েজ নাই, এটা শিরক হই যাব, হারাম করিয়া দিল। এটা আমরা নবীর উম্মতর কাছে আর সেজদা আল্লাহ তাআলার কোনকে সেজদা দিবার কোনো বিধান নাই। জুরে কইতে এই কথা গান বুঝছই নি সাহেব? আল্লাহ আস্তে জুরে কা বুঝছই নি? এখন যদি কোনো বন্ড বাবা যদি বারইয়া কই বলে আমার মুরিদরা তোমরা আমাকে সেজদা করো বলে বাবা আজকে তোমার লাগি হুরই নাচছি মাতই না। আমরা দেশে কতগুলো আছেন সেজদা লোরা যে গেছে দা করে ও গো শিরিক করছে, যে গেছে দা লইছে হাও গো পুরো কইতই বা হাও গো কিটা করছে শিরিক করছে। আর শিরিক করনে वाला মুশরিক, আর মুশরিক দেখো ইগুল লাগি কোনো ক্ষমা না, আল্লাহ maaf করুক। তবে কদম বুঝি দেখতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হলে নবীজির আতর মাঝে চুমা খাইছেন, কপালও চুমা খাইছেন, পাও চুমা খাইছেন। বাত বুঝেন না, চুমা খাওয়া এক জিনিস আছে, দেখ জিনিস মানতা নাই নি সাহেব, দেখা করি জুড়ে বাচ্চা মানতা নাই নি। চুমা খাওয়া এক জিনিস, সেজদার এক জিনিস। চুমা খাইতা আপনি আপনার মা বাপ, আপনার পীর মুর্শিদ বা আপনার উস্তাদ ব্যস্ত নেবেশ আপনার হৌ রড়ি, এই পাঁচটা জায়গা ঠিক করো। আমভাবে আন্দাজে চুমা খাওয়ার জন্য। তবে চুমা খাওয়ার সিস্টেমটা হইল যখন আপনি আপনার মা বাবার কদম চুমা খাইতা বুসি করতা, কদম বুসি করতা, উচিত হইল উলামা ইকরাম বলে শিক্ষা দিছেন যে নিয়ম হইল আপনার টুট কদম পাও লাগাইয়া চুমা খাইতা। কিন্তু এই জিনিসটা তো মানুষের লাগে কষ্ট। এবার উলামা ইকরাম বলে শিক্ষা দিছেন আপনি আপনার মা বাবার পাওয়ার মাঝে সইয়া ও পাও তলে আপনার টুটা নিয়া চুমা খাই দিলে একটা আদা হয়েছে। আপনি কাবা শরীফ তোয়াফ করা শুরু করতে সময়, কাবা শরীফ তোয়াফ করা শুরু করতে সময় হজরে আসওয়াদ নামে একটা পাথর আছে, অন্তরে তোয়াফ শুরু করেন। আর শুরু করার আগে নিয়ম হইল হজরে আসওয়াদ আপনি চুমা খাইয়া শুরু করতে, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ওখান হইয়া আপনি হজরে আসওয়াদ চুমা খাইয়া শুরু করতা। এখন কইরা যদি কোনো কারণে হাজার হাজার লাখ লাখ মানুষ হেরেমর এরিয়ার ভিতরে তোয়াফ আরম্ভ হয়েছে, আপনিও তোয়াফ শুরু করছেন, এই সময় আপনি আর কাবা শরীফের হজরে আসওয়াদ লাগাল পাইরা না, কিটা আপনি চুমা দিয়া শুরু করতা না নি বলে কোন দিন মানুষ খালি এইবার আমি দিমু কোন দিন ও মশলা আনছেন যে ও হজরে আসওয়াদরে টার্গেট করিয়া আপনি যত দূর হইয়াছেন হেরেমর ভিতরে কত দূর চলে আপনি কাবা শরীফের হজরে আসওয়াদ মুকায় আল্লাহর কাবা ঘরের পাথরের মুকায় আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ও কথা খাইয়া আপনার আত্রে টুটর মাঝে আনিয়ে চুমা খাই নিলে ও হজরে আসওয়াদ চুমা দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ হইতেইব সুবহানাল্লাহ। ও 7 চক্কর দিয়া প্রত্যেকটা চক্করে চক্করে আপনি অন্য আইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ কইয়া চুমা খাইছেন, ও আপনি 7 বার আল্লাহর ঘরের হজরে আসওয়াদ চুমা খাওয়া সুবহানাল্লাহ। ওইরা যদি কোনো সন্তানে তার মা বাবার পাওয়ার মাঝে আঁচ লাগাইয়া টুটো চুমা খাইলাই ইগু কদম বসি ইগু জায়েজ আছে। কিন্তু আমরা দেশে বহুত মানুষে আমরা কদম বুসিরে হারাম খাইছ করতে বানাই দিছি। ইদানিং এটা বেটিন আছে নিতে কদম বুসি চিনুন না গিয়াও টাইম কান হও রড়ি ফাউই কান হও শুনা তোলা বাজার আর তাই নন গিয়া মাটি থাকবি খালি বুকুটার ভালো মারতে মারতে ওইছে দূরে মারতে ওইছে নি ওইছে না ওইছে না। নবীজি ফরমাইছেন কোন সন্তানে তার মা বাবার কদম টুট লাগাইয়া চুমা খাইল
ই সন্তানে আল্লাহর জান্নাতের দরজার মধ্যে চুমা কত বড় কথা কিন্তু এটা আমরা না করিয়া মাটি খাউলাইয়া কপালও লাগাই কপালর মালিক সেজদার মালিক ই কপাল দিয়া সম্মান জানাইবার মালিক একজন এই নিলা আল্লাহ এনখে দুরা কইতেইব এনখে আল্লাহ এই ছাড়া আর ই কপালিকা না আর কেউ গেলে আমরা নত করি না ওরা ঠিক না আমার ভাই হল বন্ধু হল আল্লাহর নামে আমরা কপাল দিয়া সেজদা করি ই কপালটা নিয়া ই জগৎটা উচিত নাই এটা ঠিক নাই ও চুমা খাইতা পাওয়ার মাঝে টুটলা হাত লাগাইয়া 3 বার চুমা খাই দিলে আপনার কদম লুচি করে লেছে একটা জায়েজ আছে মনে আছে না কথা খান একটা জায়েজ আছে কিন্তু দুঃখজনক হইলে সত্য ইদানিং আমরা কিছু হুজুর হলেও হতো আদেন তেরা তেরা কিতা বলে আ কদম লুচি না জায়েজ আমি আল্লাহর ওয়াস্তে আল্লাহর দোয়াই দিয়া হইয়া ই কদম বুঝিলে না জায়েজ হইয়া মানুষের বিভ্রান্তি ফালাই না জানো কেনে বলে ই কদম বুঝি না জায়েজ হইতো কেনে তাই তাই নাইছো যে এই সময় যেন বেটা খুল্লা গিয়া তোলে দি দিলাই ও শিরিক হইছে নাউজুবিল্লাহ ইলা যদি রে ভাই খুল্লা তেলা তেলা খরা দিকে তোলে দি দেওয়া যদি শিরিক কই যায় খালি ধরো তাই স্তনে সব কাম খুল্লা তোলে দি বাদ দিল পাতেই আপনারা শোনা তোলা যাইতে কিটা খেত খামার হয় না ও মাই গো তুই না দেখি খেত খামার হয় না নি রুয়ারুই হয়নি আলু রইনি আলি কিলাও রই লোলানি পাতো রুয়ারুইতে সময় কিলা রই লোলাম লোলানি এই সময় তো আল্লাহ তোলে দিও তাকে কিন্তু আপনি কিনা মাটি দেমলেছে দাদিরা না আলি রেছে দাদিরা না রুয়ারুইরা কোনটা রাহরি মাথোকা কোনটা হ্যাঁ যুবক ভাই যারা পিতা আল্লাহ জুতা বিন্দু উচিত দিল কেস বিন্দু খেলাইবার জুতা যখন বিন্দু ট্রেইনার না কিতা করে আইনা ট্রেইনার আজি দেশা করতে দেখো বিন্দু একটু বাড়ি কালকে কিটা সালোর উপরে তুলিয়া তুলতে তো ওয়ালোর উপরে তুলিয়া তুলতে না নিচে কল্লা দিয়ে তুলতে সিজো কল্লা গেল না সিঁড়ি কইছিল না আমার দিলর মাঝে আমি জুতা দাউদা দিয়ার না আমি জুতা পিতা দিয়াবা আমি আলি উড়িয়ার আমি রুয়ার উড়িয়ার আমি না আসলে না আলি উড়িয়ার দিয়া আলি রেখে দাউদা দিয়ার না আপনার তো আপনার মার কদম বুঝি করবা বাবার কদম বুঝি করবা এই সময় কিটা আপনার নিয়ত কিটা এনতেছে দাদুয়াই নেন বাবসোয়া না ভাই এনে দূরে বা তুই কোনটা বাবসোয়া নিয়ে টুটো চুমা গাই ডাইরেক্ট কথা মনে থাকে জানি আমরা আজ বহুত মানুষ দেখছি ও মুরব্বীর কথা বলতে ওটা ভালো না হয়ে তাহলে আতুত কিতাব করে বলছি আল্লাহর ওয়াস্তে আমরা একেবারে সঠিক পথে চলি দেখবানে দুনিয়ায় কোনো জয় আমরা পাইছি আমি নিজে খাইতে তেরা বানাই এটা মানুষের মাত্রা সুযোগ ঠিক না ঠিক না আজকে আপনার কাছে এখন মানুষ আইছে আমার লিয়া শাহজালাল সাহেবের কাছে যাইতে আপনি শাহজালাল মাজার জিয়ারত এই সময় নিয়ে আপনি যখন মিলে কাম করো আইসে তখন আমার লিয়া ফাললে লোক গিয়েছে ওদের আপনি শ্রদ্ধা দেওয়া আইসেন বা তার দিন আগ্রহ দিয়েছেন আপনিও শিরিক করলেন কিন্তু আল্লাহ শুক্রিয়া আমরা বেশিরভাগ মানুষের কাছে এই বিষয়টা ক্লিয়ার আমরা শাহজালালের কাছে গেলে শ্রদ্ধা দেইনি মাতকা দেইনি দিতাম না আল্লাহর বাস্তব নাই তা মনে থাকে জানো আমার ভাই হল বন্ধু হল আমি বহুত দূরে যাচ্ছি আপনার লিয়া এত দূরে শুরু বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا অন্ধকার কবরের মাঝে তাকবীরে মন পড়িয়া যারে যারে কাঁদবি রে মন কেউ না চাইবে ফিরিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
হিসাবে আমরা মা বাবার লগে কেমন আচরণ হইতো ইনার বার বহুত পাইন থাকতে পারই খালি সন্তান হইলাম করেও বিপদ করলাম নি মা বাপে তো আমার ত্যায্য পুত্র করিয়া দিলে সন্তান সব সম্পত্তি তো আমার বঞ্চিত রাখিচ্ছেন ইলাও যদি কোনো সন্তান তখন ক্লিয়ার শুনি লেখা এখন মা বাপের যদি কোনো সন্তানকে অন্যায় ভাবেও যদি তানকে সপ্তাহে আউট করিলেন এই অধিকার মা বাবার আছে মনতা কোন কথা খান এই অধিকার মা বাবার আছে কেবল একটা জিনিস ব্যতীত কোন জিনিস যদি মা বাপে ইসলাম ধর্মের বিরুদ্ধে যদি কোনো কথা সন্তানদের কই আর এই সময় যদি সন্তানে মা বাপর কথা শুনে না ইচ্ছা যায় গেছে আমার কথা বুঝছেন কিনা জানি না ধর্মের ব্যাপারে যদি ইমানের ব্যাপারে যদি মা বাপে কোনো কথা সন্তান হিসাবে আমারে আপনারে কই তো ইকান যদি মা বাপর মানি না রাখি না ইকান আমার লাগি যাই যাচ্ছে আর বাকি যতটা কইবা মা বাপে যদি আজকে আমার কই বলে তোমার এই বাড়ির কোনো অধিকার নাই সত্যি আবার কোনো অধিকার তো সম্মান মা বাপরে আল্লাহ দিল অনেক কারণ আছে ভাই হল বন্ধু এখন এই মা বাপরে আল্লাহ এত সম্মান দেওয়ার পিছনে এর মাঝে এক নম্বর কারণ হইল এই জমিনের মাঝে আল্লাহ মানুষ সৃষ্টি করছেন সাইড কিসিম এক নম্বরে আদম নবীর আল্লাহ বানাইছেন তার কুদরতি হাত দিয়া দুই নম্বরে আদম আলাইহিস সালাম তো হযরত হাওয়ারে আল্লাহ বানাইছেন তিন নম্বরে ঈসা রূহুল্লাহ আল্লাহ জিবরাইলের পুর মাধ্যমে সৃষ্টি করছেন কিন্তু এই তিনজন মাঝে কিয়ামত পর্যন্ত যত মানুষই জমিনের মাঝে আইব সব মানুষ দুইজন মানুষের গেছে ঋণী একজন হইল তার মা আর একজন হইল তার বাপ বাপর মাধ্যমে বাপে কষ্ট করিয়া বাপে জমিনের মাঝে অনেক মেহনত করিয়া সংসার জীবনে ফাড়া রাখিয়া হালাল পথে আল্লাহর বান্দার জীবন সংসার করিয়া আল্লাহর বান্দার পবিত্র দেহ তলে যখন এক ফুটা নাপাক বানিয়ে আল্লাহ তার মার পেটের মাঝে নিয়ে রাখেন এই মার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে এমন একটা ধৈর্য শক্তি দান করেন একদিন নাই দুই দিন নাই 40 দিন পর্যন্ত ফিরিস্তা হলেই নাপাক পানির চতুর্দিকে আল্লাহর নামের জিকির করতে থাকেন আর 40 দিন পরে এই নাপাক পানি ফুটাই এক ফুটা পবিত্র নাপাক পানি ফুটাই এক ফুটা রক্তে বর্ণ পরিণত হয় এই রক্ত ফুটাইন ধরে আরো 40 দিন পরে আল্লাহর ফিরিস্তা হলে জিকির করতে করতে এই রক্ত ফুটাইন জমাতে পরিণত হয় এই রক্ত জমাত গুলারে আরো 40 দিন জিকির করতে করতে এই রক্ত জমাত গুলারে রব্বুল আলামিনের হুকুমে আল্লাহর হুকুমে একটু গ্রাম মাংসে রূপান্তরিত হয়ে যায় সুবহানাল্লাহ দেখো তো আপনার মা বাপের একটা সামান্য ইঙ্গিত দেওয়ার গেছে আমরা ঋণী হতো যেই দিন তোলে আমার মা যেই দিন তোলে আমার লিয়া গর্বর মাঝে তাই স্বামীরে যেই দিন তোলে উনাই দিয়েছেন আমার বাবারে যেদিন তোলে উনাই দিয়েছেন যে আল্লাহর ইচ্ছা হইলে আমার মাসিক বন্ধ হয়ে গেছে আমি সন্তানের মা হইতে যাই আর ওই দিন তোলে আমার বাবা নিজের জীবন আর অর্থ উপার্জন কষ্ট টাকা পয়সা সব কিছু আমার উদ্দেশ্য করি আমার মা তোলে ব্যয় করা শুরু করছে আমার উদ্দেশ্য আমি সন্তানদের উদ্দেশ্য করিয়া আমার মারে বালা কিছু খাবানোর চেষ্টা করেন আমার মারে খাম কাজ তুলে একটু রক্ষত দেওয়ার চেষ্টা করেন আমার মার বাড়ি প্রতিনিয়ত মানুষ লাগাইয়া রাখেন আমার বিবির বাড়ি খেয়াল করি অসুস্থ মানুষ বেমারি মানুষ এদিকে আমার মা কি কঠিন দিন যাওয়া শুরু হয়েছে আল্লাহর বান্দির আস্তে আস্তে ঘুম হারাম হয়ে যায় আল্লাহর বান্দির আস্তে আস্তে খানি বন্ধ হয়ে যায় আল্লাহর বান্দির বমি বমি ভাব করে আল্লাহর বান্দির জানার মাঝে অশান্তি বিরাজ করে 40 দিন করি যখন 4 মাস অতিক্রম হয়ে যায় তখন আল্লাহর বান্দির পেটের ভিতরে আমি এক টুকরা মাংসের টুকরারে রব্বুল আলামিনের দয়া করিয়া আমি মানুষের বাচ্চার মাথা আমি মানুষের বাচ্চার হাত পাও আমি মানুষের বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গরে মার পেটের ভিতরে আল্লাহ বিস্তার করিলাম সুবহানাল্লাহ আমার ভাই এখন বন্ধু এখন যেই মুহূর্তে আমি মানুষের বাচ্চার
চতুর্দিক তলে হাত পা মাথা সব কিছু গজাইয়া যখন উঠি যায় তখন আমার আল্লাহ ইচ্ছা করে ফিরিস্তা বলবে রুহার জগত আব্দুল আহাদ নামে একটা রূহ আছে, এই আব্দুল আহাদের রূহটারে আনিয়া তার মার পেটের ভিতরে দিতে হইবে। জানো তো সুজা না, এই দুনিয়াতে আল্লাহ আমরা মা বাপুর মাধ্যমে কত কষ্ট করাইয়াছে। তখন আমি রুহার জগত আল্লাহর হুকুমে আমি আল্লাহর কৌটো ডাকিয়া বই আল্লাহ মাহবুদ গো, ও মালিক মৌলা, আমি রুহার জগত বড় বালা এক জায়গাতে আছি। এই জায়গাখানো দিন রাত 24 ঘন্টা চতুর্দিকে তুমি আল্লাহর তসবিহ, তুমি আল্লাহর নাম খান আমি শুনতে পারিয়া আল্লাহ দুয়াই তোমার কোথায় দুয়াই তোমার ফিরিস্তা কল দিয়া আমার এই জায়গা খান তুমি হরাইও না, আমার বাকি জিন্দগি খান আমি তোমার নামের লগে সময় কাটাইতাম চাই। ওই সময় আল্লাহ ডাকিয়া বন্ধে ফিরিস্তা কল আমার গুলাম রে তোমরা জানাইয়া দেও, আমি আব্দুল আহাদর রূহ রে ফিরিস্তা কলে জানাইয়া দিল, আল্লাহর গুলাম, ও আল্লাহর গুলাম বান্দার রূহ, তুমি আরে এই মুহূর্তে তোমারে আল্লাহ যে জায়গা ঠিক করিয়া রাখছেন, এই জায়গাত গেলে তুমি চিন্তার কোনো কারণ নাই। আজকে যেভাবে তুমি আল্লাহর নামের জিকির হুন্ডায় ও জায়গা যাওয়ার বাদে ওভাবে দিনে রাইতে 24 ঘন্টা তুমি হলো আল্লাহর নামের জিকির হুনবা। এই ব্যবস্থা খান ই খাম খান আমার আল্লাহ আমার বাবার পেট তোলে সামান্য ফুটা নাপাক পানি দেই দিন তোলে আমার মার পেটের মাঝে আইছিল, ও দিন তোলে আমার আল্লাহ ফিরিস্তা আল্লাহর মাধ্যমে দিন রাত 24 ঘন্টা আমার মার পেটের ভিতরে আমি আব্দুল আহাদর চতুর্দিকে ফিরিস্তা আল্লাহর নামের জিকির আরম্ভ করছো। এক পর্যায়ে রুহের জগৎ তোলে আমার মার পেটের ভিতরে আমার রুহটারে আনিয়া এই ছোট্ট দেহর মাঝে আনিয়া আমার রুহটা দেওয়া হয়েছে। এতদিন মার গতি গেছিল এক নমুনায়, এতদিন মার অবস্থা ছিল এক নমুনায়, আজকে হঠাৎ করে আমার ভিতরে জান আইছে। জান আমার লগে লগে আমি যে দুষ্টর টুকরা সামান্য ছোট্ট একটা মানুষের বাচ্চা মার পেটের ভিতরে এই শহরে এই জগতের মাঝে আইয়া নতুন শহর আইয়া আমি চলাফেরা শুরু করছি। আমার ছোট্ট ছোট্ট হাত, আমার ছোট্ট ছোট্ট ভাব, কিন্তু আমার মার পেটের ভিতরে এই ছোট্ট জিনিসটা অনেক বড়। আমার সামান্য জিহ্বার মাঝে সামান্য একটা দানা পরিমাণ পাথরের গুঁড়া পড়লে আমি মনে করি যে আমার জিহ্বাটারে খাল তুলিয়া লই গেছে। ছোট্ট একটা মাছের গোছা আমার জিহ্বার মাঝে গেছে, তখন আমি বুঝবো আমার কলিজা বার করিয়া ইল্লার মানুষের বাচ্চা হিসাবে মার পেটের ভিতরে যখন আমার হাত পা মাথা শরীর গোজাইছে তখন আমার মার পেটটা আস্তে আস্তে একটা পাহাড় হয়ে গেছে। আমার মায়ের পেটের মাঝে একটা জীবন্ত একটা পাহাড়ে লিয়া যেন ঘুরাঘুরা করতে আছে। আমি মানুষের বাচ্চা নিজের সুবিধার্থে হাত দিয়া কুসা মারি, পাও দিয়া কুসা মারি, আমার মার কলিজার মাঝে আমি আঘাত করি। অনেক সময় দেখা গেছে আমার মা গভীর রাত্রিতে সারাদিন কষ্ট করতে করতে, সারাদিন মেহনত করতে করতে আস্তা দিনে আল্লাহর বান্দি খানিত হইছেন। যেমনে খালি খানিত হইয়া লুকমাটা মুখের মাঝে উঠাইছেন, আমি মার কলিজার মাঝে লাথি মারছি। মা হাত ধইয়া খানি ফালাইয়া উঠিয়া বেদনায় চটপটি করিয়া চতুর্দিকে ঘুরানি শুরু। সর্বে দুনিয়ায় কোনো মানুষ না হইবার নাই, কেউরে মুখ খুলিয়া কইলা লুকাই লুকাইয়া আল্লাহর বান্দি নিজরে নিজে লুকাই লুকাইয়া রাখুন। সারাদিন কষ্ট করলাম, খাইবার সুযোগ আমি দিলাম না। রাইত খানি ধরছেন, রাইত আমি মার খানি নষ্ট করি লাইলাম। মায় মনোবাদে আইছে এক গ্লাস পানি খাই আমার জীবন চালাইমু, কিন্তু দেখা যায় মা যখন বিস্তার মাঝে আরাম গেছেন ওই সময় আমার মারে আমি এমন কষ্ট দেখা শুরু করছি। বাড়ির সব মানুষ ঘুমায়, কিন্তু আমার মা আমার পেটের মাঝে নিয়ে সারাটা রাত ঘরে বাইরে খালি ঘুরায় আর ঘুরায়। দিন রাত 24 ঘন্টা আমার মার ঘুমরে আমি হারাম করিয়া ফেলাই দিছি। একদিন 2 দিন হরি হরি 9 মাস মতান্তরে 10 মাস 10 দিন আমার মার পেটের ভিতরে আমি আমার মার পেটের ভিতরে আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়েছি। একদিন আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ ফিরিস্তা করে কই যাও আমার গুলাম রে গিয়া কইয়া দেও ই যে জায়গা তরে বাটাইছি ইনো তার দিকে